তারপর হইতেছে আমাদের এখন এই যে তারপর আমরা যদি সাজাই, তারপর এই যে 0 0 তে যখন আমাদের যদি এই যে ওয়াই নটে 1 থাকে, তো এটা তো আমার হিসেবে তো এমনি হওয়ার কথা না এটা। আমার কি মনে হয় জানোস, কি? আই নোটের আমার ওয়ানটা তুই যদি নিচে দেস একদম নিচে, হুম। তো তখন ঠিক লাগে। এই যে ক্রস গুলা ডোন্ট কেয়ার গুলা নিচে এসে পড়বো, আর ওয়ানটা উপরে উঠে যাবো। বার করতাম। এই যে এই মাত্র যেটা দিছস এটা তো কেমন জানি লাগে আমার কাছে। এটা তো এটাও ঠিক আছে লাগে। আমি নাফিল। করবো এই শোন, হ্যাঁ তোরা এটা কবেকার কোশ্চেন সলভ করতেছস? এটা এবারে কোশ্চেন। আসবে না, এই হ্যাঁ, কোশ্চেন দিব না ভাই। এটা আসছে, দিছে। দিছে না ভাই, এ আর ই সেকশনের এক্সাম আগে হয়ে গেছে, এটা সেই কোশ্চেন। বোকা হ্যাঁ, নাকি তো তোরা? ওদের যদি দিতে পারে আমাদের দিতে পারে না? আমাদেরকে দিবে না এই আচ্ছা, এটা না যদি দেখ, আগে এটা সলভ কর। অন্য আবার কিছু বেসিক করা ক্লিয়ার করি। ভালো লাগতেছে না আমার এগুলো দেখতে। হুম, খালি যা কিছু পড়ায় না, কিছু জিগাইলে কয় না, ফালতু। আসি আসি, সমস্যা নেই, আজকে আর কল কাটবো না, আজকে টেস্ট করি সারাক্ষণ। চুপ থাক তুই। আমার খুবই মেজাজ খারাপ হইতেছে মহিলার মতো। ভাই নাফিল কে ম্যাপটা বুঝা উনি এটা। কোর্সের উনি একটা কোর্সের টিচার, উনি নাকি কোশ্চেন দেখে নাই, এটা একটা কথা হইলো? দৃষ্টি তোদের হলে এ আর এই যে আফ্রিদি, হুম, তোর i0 তে হাইয়েস্ট প্রায়োরিটি দিব। হ্যাঁ, হ্যাঁ, i0 তে যদি হাইয়েস্ট প্রায়োরিটি আমরা দেই, i0 এর মান তো কোনো জায়গায় 1ই আসে না। মানে এই যে i0 এর মান তো 1 আসে হচ্ছিল কেন আমাদের এই জায়গায়? প্রথমটা তো আমাদের 0 আসে পুরোটা i0 এর মান। এটা কেমনে প্রায়োরিটি দিব তখন কেমনে কাউন্ট হয়? তখন ডোন্ট কেয়ার হয়ে যাবো, ওই যে উপরের সাইডে নিচের সাইডে হয়ে যাবো জিরো। আচ্ছা, আমার যেটা দিচ্ছ ওটাও তো হইছে, ঠিকই তো আছে। শোন তুই এই হ্যাঁ যে ওইটা ঠিক এই যে আছে, ওইটাতে তুই যে আসছিস না এইটারে খালি i0টা ওই বেশি ঘুরাই দে তাইলেই তো ইয়ে যায়। না, যেটা দিছি এটাই ঠিক আছে। তাইলে i3 কেমনে হয়? তাইলে আগেই তো ডোন্ট কেয়ার পাই বয়ে থাকে। তুই না না, তুই ঠিক আছে, এইটা এটা সিধা রাখ, ঠিক আছে। কনফিউজ করে দিছিল কে জানি আমারে, ঠিক আছে। তো এখানের মধ্যে সবচেয়ে বেশি হাইয়েস্ট প্রায়োরিটি কার? জিরো। i0 তে আমরা 1 দিলাম কেন? এই যে আমাদের এই দুইটার মধ্যে 0 আছে, এই 0 এর মধ্যে 1 দিলাম, হইছে? মানে তারপর 0 হচ্ছে এর কি, মধ্যে অন দিলে মানে এইটাই তো বুঝতেছি না তুই কি কথার প্যাচটা। এই আমাদের নরমালি আমরা প্রায়োরিটি টেবিল কেমনে আঁকি, আমাদের এখানে যে মানটা আছে এটার বাইনারি মানটাই তো আমরা এখানে 1 দেই না? তো এই জায়গায় 0 0 বাইনারি কত? 0, তো i0 এর মধ্যে 1 হইছে। আচ্ছা, আমি বলি নাফিল, হ্যাঁ প্রায়োরিটি এনকোডার মানে হচ্ছে গেলে তো এখানে ওয়ান ছাড়া বাকিগুলা ডোন্ট কেয়ার অথবা জিরো না। হ্যাঁ, ডোন্ট কেয়ার। এনকোডারের নিয়ম হচ্ছে লেগে ওয়ান ছাড়া বাকিগুলা জিরোই হইব। তো হ্যাঁ, প্রায়োরিটি এনকোডার হচ্ছে লেগে ওয়ান ছাড়া বাকিগুলা জিরো না হইলেও চলে। হ্যাঁ। মনে তো এই করেন যে এটা জিরো। আমরা ডোন্ট কেয়ার দিছি, ঠিক আছে। এর পরেরটা দেখ, আমি পুরোটা বললে নি। তারপরে আমরা এখানে আছে হচ্ছে y1 y0, এখানে আমাদের 1 আছে y0 এ, তার মানে এটার বাইনারিতে কত আছে? 1 আছে, ঠিক আছে। তো এখন i1 এ 1, মানে এখানে বসাই 2 দিন। তে 1, এখানে 3 তে 1। তো এই যে 3 এর প্রায়োরিটি সবচেয়ে কম, কারণ 3 এর সামনে 0 গুলা কাউন্ট হইতেছে, বাট i0 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, কারণ i0 এর পরে 0 গুলা কাউন্ট হচ্ছে না। i1 এর প্রায়োরিটি মানে i0 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি আছে। কারণ এটা দেখে যদি আমরা কে ম্যাপ আঁকি, কে ম্যাপের মধ্যে আমরা এখানে নিলাম i0 i1 i2 i3। তারপর যদি 0 0 থাকে তাহলে তো আমাদের কি, সবগুলা 0 থাকলে আমাদের ডোন্ট কেয়ার, ঠিক আছে। এরপরেরটার মধ্যে কি আছে? i0 এ 0 আছে আর i1 এ 1 আছে। তো আমরা তো কাউন্ট করব কোনটা যেটার মধ্যে 1 আছে, তাই না? i1 এ যদি 1 থাকে তাহলে আমাদের y1 এর মান কত নিলি হয়? নাফিল, কি? 2 3 আগে নিলি, তারপরে 1 2 2 1 পরে নিলি। ওটা সমস্যা নেই, তোর এখানে সিকোয়েন্স মিলায় তুই করবি, তোর হইতে পারে তোর হ্যাঁ, আমার যেটা লম্বালম্বি আসছে তোর ওটা পাশাপাশি আসবে, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, বুঝা বুঝা। তো এখন আমাদের i1 এ যদি 1 থাকে, i1 এ যদি 1 পাই, এই যে i1 এ 1 পেলাম, এখানে i1 এর মান, y1 এর মান কত হয়? 0। এই যে 0 বসাইলাম। এখন আমাদের i0 এর মান 1, i1 এর মান 1, প্রায়োরিটি বেশি কার? i0 এর না? হুম, i0 এর মান যদি 1 হয় তাহলে আমাদের y1 এর মান কত হয়? 0, দিলাম 0। তারপর এটার মধ্যে i0 এর প্রায়োরিটি বেশি, i1 আছে, তো এটা তো আমাদের দেখলামই যে i0 এর জন্য আমাদের i1 এর মান কত? 0, যে 0 বসাইলাম।
তারপরেরটার মধ্যে এখানে যখন আসবো i3 এর মান শুধু 1, তো i3 এর মান যদি আমরা 1 পাই, y1 এর মান কত 1, এই যে 1 বসাইলাম। এটার মধ্যে কোনটা আছে, i1 আছে আর i3 আছে 1। তো i1 এর মান যদি 1 হয় তাহলে আমরা পাই কত 0, আর যদি i3 এর মান যদি 1 হয় তাহলে আমরা কত পাই 1, কিন্তু প্রায়োরিটি বেশি কার, i1 এর, তাই আমরা এখানে কত হইছে 0, বুঝছস? হুম, তাই না ফেল? তারপরে কি শোন, আমি যখন ধর এই যে ই এই যে এই টেবিলে যখন মান বসামো, তখন মানে আমি ধর যেকোনো একটা কলাম, যেকোনো একটা পয়েন্টে যদি ধর তুই তোর কার্সারটা যখন ওই জায়গায় যে জায়গায় আছে, ওইটা যদি আমি মান বসাতে চাই, তাইলে আগে আমি ফাইন্ড আউট করবো কি কোনটা কোনটা অন আছে, এটার মধ্যে কার প্রায়োরিটি বেশি, এটা না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক এই যে আছে। দেখ, তো তুই যে কার্সারটা বোঝা যে গেছে, ধর, এই বোঝা যে গেছে, বুঝছি। দেখ, এই জায়গায় আছে কি আবির, হ্যালো, হ্যাঁ আবির, ডিসকর্ডে কাহিনী হয়েছে একটা। তোমার ওই তুমি যে কোশ্চেন দিছো ওই জায়গায় হচ্ছে হলো কেন প্রায়োরিটি এনকোডারের মধ্যে প্রায়োরিটি হাইস্ট দিয়ে রাখছে আই নটের। আমি যেটা দিছিলাম প্রথমে তোরে গতকালকে রাত্রে, ওটা হচ্ছে হলো কেন আমার i3 এর প্রায়োরিটি হাইস্ট ধরে করছিলাম, বুঝছো? তো এখন হচ্ছে আই নটেরটা ধরে করছি, ডিসকর্ডে i2। মানুষ আছে আরো, আয় সমস্যা নেই, বুঝছো? তো এখন এই পয়েন্টে যদি দেখি, এই পয়েন্টে আমাদের ওয়ান আছে কোনটায় কোনটায়, ওয়ান আছে তিনটায়, আই নট, i1 আর i3, কিন্তু প্রায়োরিটি বেশি কার সবচেয়ে, আই নটের। তো আই নটের মান যদি 1 হয়, y1 এর মান কত হয় 0, তো নিলাম আমরা 0, বুঝছস? হুম, এমন করে করে নিলে দেখবি যে আমাদের লাস্টে শুধু এই লাইনটাতে আমাদের এই তিনটা 1 পাই, আর প্রথমটা তো ডোন্ট কেয়ার, মানে প্রথমটারে আমরা 1 ধরতে পারি, তার মানে আমরা এই যে নিলাম 1। তো এই লাইনটার মধ্যে এখন আমরা যদি কে ম্যাপ আঁকি তাহলে কি হবে, আই নট বার, i1 বার, আর এগুলো তো সব স্কিপ। তো আই নট বার আর i1 বারের আমরা কেমনে লিখতে পারি, যে কি জানি, ডিমর্গান সূত্র ফালায়া আই নট বার প্লাস i1 বার, দেখেন বুঝছস? এই যে y1 এর মানটা বাইর করে একবার দেখাই দেই কে মানটা বাইর করে। এই যে দেখ আই আফ্রিদি, বাইজিদ, বাইজিদের y1 বল, বাইজিদ না, বাইজিদ না। আফ্রিদি, দেখ এটা তো লজিক্যালিও মিলতেছে কেমনে, দেখ আই নট আর i1 এর জন্য আমাদের y1 এর মান কত পাই আমরা 0 0, কিন্তু আমরা এখানে দিছি কি, দেখ বার দিছি, তার মানে কি i0 বার মানে কি 1, i1 বার মানে হচ্ছে 1, বুঝছস? দেখেন কে মানটা একটু বের করে বললে দেয়। এই যে কেএমএফ এর মান হচ্ছে কেন, এই যে এখানে 0 0 আছে, মানে সেম সেম থাকলে ওই মানটা আমরা নেই, যদি এরকম ডিফারেন্স হয় 0 1 0 1 সিকোয়েন্স থাকে তাহলে বাদ থাকে, ঠিক আছে? এই যে এখানে যেমন 0 1 0 1 আছে, এখানে 0 1 0 1 আছে, তাই i2 বাদ i3 বাদ, শুধু আমাদের i নট আর i1 কাউন্ট হবে। স্টিম কি আমাদের সমস্যা করতেছে নাকি? হ্যালো হ্যালো আবির, হ্যাঁ হ্যাঁ, এই যে স্টিম তো দেখো, দেখা যাইতেছে না। স্টিম টিম তো বলে দেখা দেখা যায় না, সবাই তো দেখতেছেন। নেক্সট দেখতেছি, স্লো, দেখতেছি। আমার না তো আসতেছে না। নেট স্লো নাকি? আচ্ছা, এর পরেরটা দেখ, এর পরেরটার মধ্যে স্টিম তো হচ্ছে দেখা যায় না রে, স্টিম তো দেখা যায় না। দাঁড়া আবার কাইটটা দিই, আমরা দেখতেছিলাম। এবার দেখা যায়। হুম হুম। এই যে আবির, আমাদের হয়েছিল কি, আমি যেটা দিছিলাম রাত্রেবেলা, ওই জায়গায় হচ্ছে i3 এর প্রায়োরিটি বেশি ছিল, যেটা আমরা ম্যাম করাইছে, কিন্তু কোশ্চেনে দেওয়া হচ্ছে আই নট এর প্রায়োরিটি বেশি, বুঝছস? তো হুম আই নট এর প্রায়োরিটি বেশি হলে আমাদের টেবিলটা হয় এইরকম, এটাতে কোনো ডাউট নেই, ঠিক আছে? এখন এটা যদি আমরা কে ম্যাপটা বানাই, কে ম্যাপ বানাইলে হচ্ছে এইরকম আসে। টেবিল কেমন হয়েছে ওটা আরেকবার বুঝাই দে। টেবিল হচ্ছে হলো কেন, এই যে আমাদের প্রথমটা তো v0 হইলে এই দুটা ডোন্ট কেয়ার আর সবগুলা 0, তো তুই আমার v1 যদি, ইয়াটা ক, তুই ওদের বুঝে অসুবিধা না, আমাদের খালি কজের জিনিসটা কি আমরা কাজ এই যে আছে। জিনিসটা যে তোরে যে আমি দিছিলাম রাত্রেবেলা, ওটা হচ্ছে ভুল আছে, এই যে এটা হচ্ছে হবে, বুঝছস? এটা সলভ এখন করে দেখ, দেখ। এটা কি তুই নিতে পারোস নাকি, দিছি গ্রুপে, দেখ। আচ্ছা, এনে তো তুই থেকে এক্সট্রা অনেক জিনিস নিছিস, এগুলো আমি না নিলে তো অসুবিধা নাই। আমি জাস্ট আমার ওয়ানের কোন মানগুলো নিলাম, এটা কি? কোন জায়গায় এক্সট্রা মান নিছি? কোনো এক্সট্রা মান নেই। ওই যে এক্সট্রা মান তো নিছস, ওই যে বলতে গেলাম কোনটা? y1 এর মান যখন 1, আমি শুধু y1 এর মান যে যে জায়গায় 1 আছে আমি ওই জায়গাগুলো বসাবো, বাকিগুলো বসাবো না। তাহলে কি এটাই তো এই ঠিক জায়গায় আছে? মানে এই জায়গায় তো এই জায়গায় কনফ্লিক্টটা, এই জায়গায় যখন y এর মান 1, এই জায়গায় যখন y এর মান 1, এই দুই জায়গায় আমরা কিসের জন্য মান পাইতেছি, i3 আর i2,
কিন্তু আমাদের কোশ্চেনে বলে দিছে যে প্রায়োরিটি হচ্ছে হলো কেন আই নট থিকা, মানে আমাদের মানগুলো আসবে আই নট থিকা। যেমন তুই যদি আমার ওই যে দেখোস ম্যাম যেটা করাইছে যে এটা, এই জায়গায় আমাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি ছিল কার, i3 এর। দেখ i1 এর মানের সময় i3 আছে, i2 এর i নট এর মানের সময় i3 আছে। i এর মান হাইয়েস্ট প্রায়োরিটি ওর থাকাই লাগবে। বুঝছি। আচ্ছা দেখি এটা করি, তুই ছবিটা পাঠা দেখি। দেখ এই জায়গায় i3 এর মান 1 ছিল, আমরা y1 এও 1 পাইছি, y নট ও 1 পাইছি, এজন্য এখানে i3 আছে। বাট এখানে যখন i নট 1 আছে, আমাদের কি পাইছি এই জায়গায় 0 0, তাই এই দেখ এখানে দুইটা জায়গায় i নট এর উপরে কিন্তু বার আছে, দেখছস? হুম। আচ্ছা ঠিক আছে, তুই তুই এটা মিলাই দেখ পারোস নাকি। আমি আসছি ডিসকর্ডে, আজকে ডিসকর্ড থেকে যাবো না। ওকে। আচ্ছা শোন, এখন পরের টেবিলে যদি আসি, পরের টেবিলের মধ্যে যখন এই 4টা 0 তখন তো আমাদের ডোন্ট কেয়ার। তারপর যখন এটাই আসবো, এখানের মধ্যে 1 আছে কোনটাতে, i1 এ। তো i1 এ যদি 1 আগে পাই, টেবিলটা বোঝা। এ টেবিল, হুম। টেবিলের মধ্যে হচ্ছে হলো কেন আমাদের এই টেবিল তো সব সেম, শুধু আমাদের এখানে আমরা কি করছি, আই নটের প্রায়োরিটিটা যেহেতু হাইয়েস্ট, তো আমরা সবচেয়ে বামে হচ্ছে ওয়ানটা নিছি এখানে, ঠিক আছে? আই নটের মধ্যে তো এমনিও ওয়ান হইতো, কিন্তু এই আই নটটা কই ছিল আগে, এখানে ছিল। এখন আই নটটারে আমি কি করছি, একদম যেহেতু প্রায়োরিটি হাইয়েস্ট, আই নটটারে একদম বামে নিয়ে আসছি, ঠিক আছে। বুঝছস? আচ্ছা, এমন কি বলতে পারে যে 1 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি? ওয়ানের প্রায়োরিটি সবচেয়ে বেশি বলার কথা না, কারণ ওয়ানটা যদি আমরা সামনে আনি তাহলে তো আই নটটা এখানে চলে গেলে ওয়ান, মানে আমাদের টেবিল তো উল্টাপাল্টা হয়ে যায়, সিকোয়েন্স মিলে না, তো আমাদের এই জায়গায় ইয়া হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়। ও, ঠিক আছে, এটাই বড় সমস্যা নেই। তো এখন যদি আমরা এখানে আসি, এই জায়গার এই পয়েন্টে আই ওয়ান এর মান হচ্ছে ওয়ান, আই ওয়ান এর মান যদি ওয়ান পাই তাহলে আই নট এর মান হচ্ছে ওয়ান, তাই আমরা নিছি ওয়ান। এখানে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি কার, আই নটের মান যদি আমরা ওয়ান পাই, আই নটের মান যদি ওয়ান পাই, আই জিরোর মান কত, জিরো, এই যে জিরো। তো এরকম করে যদি আমরা এই টেবিলটা বানাই, বানানোর পর আমরা দেখবো যে আমাদের আসে কয়টা, এই যে চারটার একটা একটা বক্স, লম্বালম্বি একটা বক্স, তাহলে আমাদের এক্সপ্রেশন আসবে এইরকম। কোনটা? এই যে নিচেরটা। নিচেরটা? আচ্ছা নিচের এই বিন্দু পর্যন্ত তো আসছি। এটার মধ্যে যখন আসবো, এটার মধ্যে আছে ওয়ান আছে কোনটাতে, i3 তে যদি ওয়ান পাই, ওয়াই নটের মান হচ্ছে ওয়ান, এই যে ওয়ান বসে এলাম। এখানে আছে আই ওয়ানে ওয়ান আছে, i3তে ওয়ান আছে, আই ওয়ানে ওয়ান আছে, i3তে ওয়ান আছে, দুইটার জন্য আমরা কি পাইছি, আই নটে ওয়ান পাইছি, তার মানে এখানে কি আসছে, ওয়ান আসছে। এখানে যখন আসছি, এখানে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি কার, আই নটের মান কত, আই নটের মান যদি ওয়ান হয়, ওয়াই নটের মান কত, জিরো, এই যে আমরা নিলাম জিরো, ঠিক আছে? তারপর আর এখানেও আমাদের তারপরেরটা? আই নটের, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। বুঝছি। তারপর এখানে আই নটের মান ওয়ান, আই নটের মান ওয়ান থাকলে ওয়াই নট জিরো। এই জায়গায় হচ্ছে হলো কেন i2 আর i3 এর মান যদি 1 হয়, i2 আর i3 এর মান যদি 1 হয়, আই কই, আচ্ছা, ওইখানে এই যে 1 এই বিন্দু, 1 এর যে রোটা i2 নিচে আর আছে, i3, 1 এর i2 যে, আর এই শোন, i3 এর মান যদি 1 হয়, তাহলে আমাদের এখানে হচ্ছে হলো কেন কন্ট্রাডিকশন আছে, তো আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি কার, i2 এর মান যদি 1 হয়, তাহলে আমাদের y নট এর মান কত, 0, এই যে 0, বুঝছস? আছে ভাই। বুঝছস? সামনে আগা। তারপর এখানে হচ্ছে হলো কেন আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি কার, i1 এর মান 1 থাকলে আমাদের y0 এর মান 1, এই যে 1। এখানে হচ্ছে হলো গিয়ে আমাদের আই নট আছে, তো আই নট থাকলে তো আমাদের জিরো, এখানে আই নট আছে জিরো, তো এই দুইটাও তো জিরোই, বুঝতেই আসো যে আই নটের মান ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো। আর এই জায়গায় যদি আই ওয়ানের মান ওয়ান পাই, আর এখানে আছে আই টু এর মান ওয়ান আছে, আই টু এর মান ওয়ান, আই ওয়ানের মান ওয়ান, আই ওয়ানের প্রায়োরিটি বেশি, ওয়াই জিরোর মান হচ্ছে ওয়ান, বুঝছস? বুঝছি। বুঝছস? হ্যাঁ। হ্যাঁ, বুঝছি। তো এখন যদি আমরা এটার এক্সপ্রেশন বানাই, তাহলে হচ্ছে আমাদের এইরকম আসবে। এটা হচ্ছে হলো কেন তোর চ্যাট জিটিপি সার্টিফাইড, ঠিক আছে? চ্যাট জিপিটি সার্টিফাইড না? হ্যাঁ, এটা অ্যান্সার মিলাই দেখছি, অ্যান্সার মিলছে। এই যে আমাদের y1 হচ্ছে হলো কেন আই নট, i1 বার, আর y নট হচ্ছে হলো কেন আমাদের এই যে আই নট, এখান থেকে আই নট কমন নিলে আই নট, i1 প্লাস i3, এই যে এখানে আমি অ্যান্সার দিয়ে চেক করছিলাম, ঠিক আছে? এনকোডার বুঝছস, প্রায়োরিটি এনকোডার? বুঝলাম তো, একবার করা লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে হলো কেন আসি আমাদের এই কোশ্চেনটাই সলভ করি, ঠিক আছে? বুঝা।
সেই কোশ্চেনে তোরা দেখিস এখন কি আশরাফুল প্রথম থেকে শুরু করবো, প্রথম থেকে শুরু করা লাগবো, আচ্ছা, দৃষ্টি প্রথম থেকে শুরু করা লাগবো, আমার প্রথম থেকে শুরু করা লাগবে না। তোর কোন পার্ট আমার লাগবো? লাগবে না। আমার হলো আমার কিছু কিছু কনফিউশন আছে, তো ওগুলো আমি তোকে জিজ্ঞেস করবো, তুই নাফিল পড়াও, নাফিল সমস্যা নেই। হ্যাঁ তাহলে তোদের পুরাটা ইয়ে করা দরকার নেই, তোদের কোনটা কোনটা কনফিউশন ওটাই বল। তুই আমাকে একটা কথা বলতো, আমরা যেমন হচ্ছে মাল্টিপ্লেক্সার বানাইতাম যে 4:1 ইউজিং কি কয় হ্যাঁ 2:1 হ্যাঁ এরকম বানাইতাম, এরকম কি ডিকোডারও বানানো যায়? হ্যাঁ, এরকম এই একটা যে দেখা তো। ডেকোডারেরটা দেওয়া আছে তো, এই যে ও ও হ্যাঁ, 5:32 ডেকোডার ইউজিং 3:8। আচ্ছা, এরকম এরকম আসলে তো জাস্ট ব্লক ডায়াগ্রামটাই আঁকাবো, তাই না? হ্যাঁ ব্লক ডায়াগ্রামই লাগবে, ট্রুথ টেবিল লাগবে না। আচ্ছা, আরেকটা হলো মাল্টিপ্লেক্সারের যে বুলিয়ান ফাংশন দিয়ে যেটা করি আমরা। মাল্টিপ্লেক্সার বুলিয়ান ফাংশন, ঠিক আছে, এটা হচ্ছে কেন আমাদের সবচেয়ে ভালো বোঝা যাবে যদি আমরা ম্যামের অ্যাসাইনমেন্টটা অন করি। অ্যাসাইনমেন্ট অন করো, আমার ওখানে কোশ্চেন আছে মেলা। হুম, জ্বালা ভাই, যে সুন্দর ওয়েদার বাইরে ভাই, আমার আর রুমে বসে থাকতে ভালো লাগতেছে না। আমি বাইরে থেকে ঘুরে আসছি তো একটু আগে। খুবই শুধু বলে দিল যে দুইটা ইনপুট দুইটা সিলেক্টর, দুইটা দুইটা সিলেক্টর। দুইটা সিলেক্টর মানেই তো 4:1। আচ্ছা, বুঝছি, ঠিক বুঝছো? আছে। দুইটা সিলেক্টর মানে 4:1, আর আমরা এখানে ফাংশনের জন্য এবিসিডি কিভাবে নিব, এই যে এখানে দেখবো যে আমাদের কতটুকু ভ্যালু দেওয়া আছে। 16 যায় কয় বিটে, 4 বিটে 16 যায়। আর যদি আমাদের এখানে 8 পর্যন্ত থাকতো তাহলে মানে কি 3 বিট। 8 পর্যন্ত থাকলে তো 3 বিটই থাকতো। হ্যাঁ তখন আমাদের কি হইতো আর যদি 2:1। আর যদি আমাকে তিনটা সিলেক্টর বলে দিত তাইলে? ওটা করাইতেছি, ওটা হচ্ছে দেই। লাগানো হয়েছে আমাদের স্প্রিং 26 এ আসছে। তো ফার্স্ট হচ্ছে লাগানো এটা দেখি, তো আমাদের উপরে হচ্ছে লাগানো দুইটা সিলেক্টর, নিচে হচ্ছে ইনপুট সিকোয়েন্সটা। তো এখানে হচ্ছে লাগানো আমাদের মান এটা যেটা নিব, এখানে কে ম্যাপ লিখবি না, ওই যে আমি দৃষ্টিতে বলছিলাম অ্যাসাইনমেন্ট করার পরে এখানে কে ম্যাপ হবে না, এখানে লিখবো হচ্ছে লাগানো আমাদের ইমপ্লিমেন্টেশন টেবিল। বুঝছস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ইমপ্লিমেন্টেশন টেবিল লেখার পরে আমাদের এখানে সিকোয়েন্সটা হবে আমাদের 00011011। কে ম্যাপে কি থাকতো, কে ম্যাপে 11টা আগে থাকতো, এখানে আমাদের কি হবে 1011। এরপর আমাদের এখন এই মিন টার্মের মানগুলো কিভাবে বসাবো, মিন টার্মের মানগুলো বসাবো হচ্ছে কারণ আমরা এই টেবিল দেখা দেখা এই এই পয়েন্টে আমাদের ভ্যালু কত আছে, 4টা জিরো, এটাও দুইটা জিরো দুইটা জিরো। তার মানে কি এই যে আমাদের এটা 4টা জিরো মানে কত আমাদের এফ, মানে এই যে এখানে এম জিরো, আগে আমরা এম জিরো বসাবো, ঠিক আছে, ডিরেক্ট জিরো বসাবো না, এম জিরো বসাবো। তারপর এই পয়েন্টে তারপর আছে কত, এই পয়েন্টে আছে কত আমাদের 0001। 0001 তারপর কিসে আছে,
0 0 1 আছে আমাদের এই যে M1 এ, তো এই যে আমাদের M1, আর এই পয়েন্টে কি আছে আমাদের 0 0 1 0, তো 0 0 1 0 কত, 0 0 1 0 মানে কত বাইনারিতে, মানে যে ইন্ডেক্স M3 M2, সরি M2, এই যে M2 তারপর M3, তারপর এরকম বসাইলে আমরা দেখবো যে আমরা এরকম পাবো। যেমন যদি আমরা এই সেলের জন্য দেখি, এই সেলের জন্য কি আছে 1 1 0 1 1 1 0 1, এই যে এটার মান কত 13, এই যে M13, বুঝছস? হ্যাঁ হ্যাঁ, এই দুটো এটা তো বুঝতে এমনি আমি পারছি। এটা তো আমি এগুলা না দেখে সরাসরি M0 M1 M2 M3 M4 এমনি বসাই দিই ভাই। এমনি দেখতে সুন্দর লাগে, অমনে পরে 1 মিস বাদ গেলে একটা শেষ। তারপর আমরা কি হুম। করব, এখানে যেগুলাতে 1 আছে এই 1 গুলাতে আমরা মার্ক করব আগে। যেমন এই যে তাই এখানে আছে 1 এ আছে, 3 তে আছে, 4 এ আছে, তারপরে এটা হচ্ছে হলো এখানে আমাদের কত 11 12 13 14 15, এই যে আমাদের 11 12 13 14 15 মার্ক করার পরে আমরা প্রথম i0 এর মানটা নিব কই থিকা, এই রো থিকা, i1 এর মানটা এই রো থিকা, i2 এর মান এই রো থিকা, i3 এর মান হবে এই রো থিকা। তো i0 এর মান কত আছে m1 প্লাস m3, এখন m1 প্লাস m3 কত আছে, m1 মানে হচ্ছে c বার d, m3 হচ্ছে cd, এই যে cd, তো এখান থেকে আমাদের d কমন যায়, d কমন নিলে c প্লাস c বার, আর c প্লাস c বার মানে আমরা কত জানি 1, তো c প্লাস c বার যদি 1 হয় তাহলে 1 d এর সাথে গুণ হইলে d। তারপর আসে i1 এ শুধু কি আছে m4, তো m4 এর কি রিপ্রেজেন্ট করে c বার d বার, c বার d বার। i2 এর সময় কি আছে m11 কি থাকে cd, তো i2 এর মান কত হবে cd। আর i3 এর মধ্যে যদি আমরা দেখি যে সবগুলা আছে, সবগুলা থাকা মানে ডিরেক্ট 1, এটা নিয়ে আর কোনো ভাবা চিন্তা দরকার নেই, যদি সবগুলা থাকে তার মানে 1, যদি একটাতেও মার্ক না থাকে তখন হবে 0, বুঝছস? তাইলে 1, আর বুঝছস? যদি তাইলে 0। হ্যাঁ, তো এখন আমরা এই যে 4:1 মাল্টিপ্লেক্সারটা আঁকবো, আইকা i0 তে দিব হচ্ছে লাগানো এই যে আমরা d, i1 এ c বার d বার, i2 তে cd, i3 তে হচ্ছে 1, বুঝছস? হুম, তারপর এখানে একটা f দিয়ে রাখবি, f এর মান যদি বাইর করতে বলে তাহলে তো ম্যান্ডেটরি বাইর করবি, আর যদি বাইর করতে না বলে তাহলে পরীক্ষা শেষে যদি আর কিছু না পারোস তাহলে বসে বসে f এর মানটা বাইর করবি আর কি। f এর মান এটার মান কেমনে বাইর কি? করবি, f এর মান হচ্ছে লাগান আমাদের, আমরা মার্কসের মধ্যে কি দেখছি আমাদের আউটপুটের মান নির্ভর করে কিসের উপর, সিলেক্টরের উপর। তো আমরা হ্যাঁ, সিলেক্টরে একটা সিকোয়েন্স বানাবো 0 0 1 1 0 1 0 1, আর এই যে আমাদের আউটপুট যেগুলো আছে এগুলো আমরা লিখবো একদম হুম, সিরিয়াল ওয়াইজ লিখবো, যে আমরা 0 0 এর জন্য কি কি মান পাই, i0 এর মান, 0 1 এর জন্য i1 এর মান, 1 0 এর জন্য i2 এর মান, 1 1 এর জন্য i3 এর মান। তো এই মানগুলো আমরা লিখবো, লেখার পর আমরা ফাংশনটা কিভাবে লিখবো, আমরা 0 0 0 মানে কি a বার b বার f বার, মানে সরি এটা হচ্ছে d, বুঝতে a পারছি। বার b বার d, এখানে হবে a বার b c বার d বার, আর প্রত্যেকটার মাঝখানে কি হবে প্লাস হবে, আর এখানে কি আছে 1, তো 1 1 যদি আমরা যদি এগুলো সবগুলোর সাথে আমরা গুণ করি তাহলে আমাদের কি হয়, আমাদের কি থাকে এখানে a b ইনটু 1, a b ইনটু 1 মানে কি এর বি। এবি হ্যাঁ a b, তো এখানে হবে a b, এটা পরে যে কারেকশন করে দিছিলাম যে এখানে ও হবে মা, a b, হুম, ও ঠিক এটা আছে? এবি হলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো নাপিত, তো এই গেল আমাদের, হ্যাঁ কোশ্চেন দুইটা সলভ সিলেক্ট, করছো মাল্টিপ্লেক্সারের হ্যাঁ হ্যাঁ এটা দেখাইতেছি। ইন্টারমে, ওইটা একটু দেখেন। আচ্ছা এটাকে আঁকাইতেই হবে না ফেল, এটা তুই যদি মুখস্থ লিখতে পারোস তাহলে ভালো, আমি আঁকাবো, এটা তো কারণ মুখস্থ লেখা। এটার মধ্যে যদি 4 না হেরে আমি পুরাই মারা রে, পুরাই মারা। আঁকাইলে কি হবে, না আঁকাইলে কি তাহলে এই হবে? যে মানগুলো নিতে সুবিধা হবে। গানগুলো নিতে সুবিধা হবে। তো ফার্স্ট হচ্ছে লাগানো, যেহেতু আমাদের ওই কোশ্চেনের মধ্যে কি ছিল, কোশ্চেনটা তো ওইটাতে দুইটা সিলেক্টর ছিল, এটাতে তিনটা। কোশ্চেনটা একবার দেখে আসি তাহলেই হবে। দেখ, এখানে আমাদের সিলেক্টর কোনটা, আমাদের আউটপুট মানে আউটপুট আসে বি থেকে, বাকি তিনটা হচ্ছে আমার সিলেক্টর, ঠিক আছে? হুম, তো আমরা হচ্ছে লাগানো এই চারটার জন্য টেবিলটা আঁকলাম, তারপর মিন হুম, টার্মগুলো সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পরে যখন আমরা টেবিল আঁকবো, আমরা এই যে বলছিলাম যে উপরে হবে সবগুলা সিলেক্টর, আর এই পাশে হবে আমাদের যেটা থেকে আমরা আউটপুট পাবো। তো এই যে উপরে নিলাম আমরা সিলেক্টর ACD, আর এখানে হচ্ছে লাগানো বি, বি এর আছে কি কি 0 আর 1, ঠিক আছে, বি বার আর বি, তুই চাইলে বি ওয়ানটা উপরে লিখতে পারোস। উপরে লিখলে আমাদের কি হবে, এই মানগুলো আমাদের কি কি হিসেবে বসবে,
এই যে এখানে কি আছে 0 0 0, এখানে আছে কি 0, তার মানে কি এটা আসলে কি 0 0 0 0, মানে চারটা জিরোর জন্য আমরা কি পাই m0। আর এটা কি, এটা হচ্ছে হলো কেন আমাদের 0 1 0 0, 0 1 0 0 তে আমাদের বাইনারি মান কত আসে m8, এত বুঝছস? তাহলে ঝামেলা করার তো দরকার নাই, আমি 0 থেকেই লিখবো, 0 আর 1 আমি- দিয়ে লিখবো। এই যে আমি যে 0 0 0 0 0 1 0, কি তোর আমি কথা যে কেটে কেটে আসে আমার। এই যে 0 0 0 বা 0 0 1, এই বি এর মানটা কি আমি বি এর 2 নাম্বার পজিশনে হিসাব করবো? বুঝি নাই। আমি বুঝতে পারছি ও কি বলছে। বি এর মানটা ওই কি আমরা নাফি 2 নাম্বার পজিশনে হিসাব করবো নাকি এটা জিজ্ঞেস করছে। বি এর মান তো না 2 নম্বর পজিশনে এটা হিসাব তো করার কথা। বললামই যে বি এর মান যদি তুই বি1, মানে বি এর মান যদি 1টা উপরে নেস আর বি বারটা নিচে নেস, তখন আমাদের কি হবে, 0টা নিচে নেমে যাবে আর 8টা উপরে উঠে যাবে। না এটা বলে নাই, আমি বলি। এটা না। আমি বলতেছি, তাহলে আমি বলছি। বল বল 0 0 0 0 মানে কি এখানে A0 B0 C0 D0, তাই না? হ্যাঁ আর যে বি এর মানটা যদি 1 হয়, বি যদি হ্যাঁ 1 হয়, তাহলে কি 0 1 0 0 না? হ্যাঁ তো এরাই বলতেছে যে বি যেটা আছে ওটাকে আমরা সেকেন্ড পজিশনে, মানে এ বি সি ডি এইভাবে হ্যাঁ হিসাব করবো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা এই এটাই জন্যই বলছি যে টেবিল একটা নিলে ভালো। দেখ 0 1 0 0 0 কই, 3 জেনে নম্বরে এই দেখ যে M4 এ আমি 1 0 0 এবং 4 হবে। হ্যাঁ 0 0 এটাও বল নাফি 0 0। ওর কি একটু ভুল হয়েছে না? আমার তো কেন জানি মনে লাগে যে তোর ভুল হয়েছে। তাইলে তো 8 হইলে তো তাইলে 8 হলে তো আগে নেওয়ার কথা। এই জায়গায় তো 8 দিছে। এই জায়গায় সিলেক্টর কোনটা ধরছে এবার বি। ঠিক আছে, তোর এই যে এটা হবে, এটা 0 4 হবে। হুম আরে হিসাব কেমনে করতে হয়? এই যে এখানে যে একটু আগে দেখলাম না, এই যে 4 হবে, 4 বললি না, এই যে 4 দেখছস? হুম হুম ও ঠিক ঠিক আছে, আছে এটা কে করছে তারপর হচ্ছে হলো কেন আমরা মানগুলা নিছি, এটা কোন থেকে এটা হৃদয়ের। ঠিক আছে। হুম, এই হচ্ছে মানগুলা নিছি, মানগুলা নেওয়ার পর হচ্ছে হলো কেন আমরা এখান থেকে হচ্ছে এক্সপ্রেশন বাইর করব। এই যে এখানে আমাদের কি হবে, আই নটের মান কি হবে আমাদের বি বার, ঠিক আছে। হুম, আর এটা তো সিকোয়েন্স অন্যটা, এখানে তো মিন টার্ম অন্য, ঠিক আছে। আমাদের মিন টার্ম অনুসারে আমরা তারপর মানগুলা বাইর কইরা, যে আগে যে আমি একটু আগে দেখাইলাম যেটা, ওটার মতো করে এক্সপ্রেশনগুলো বাইর করবো, বুঝছস। ওকে তারপর আর শেষ ওই না ভুলাই গেছে। তাহলে তুই এটা আবার একটু ক্লিয়ার করে দে তো, এবিসি ডি এর মান ধরাটা এটা আবার এবার ভুলাই গেছে। আমি বাইর করে আমি খাতার মধ্যে করে দিতেছি আবার, পুরোটা এক লগে দিতেছি আবার। আবার আবার যাবি আর না যাইস না, না ভাই, ভাই একটু পরে যা ভাই। ওকে বলো। তারপর তারপরে হচ্ছে টাইমিং ডায়াগ্রাম। আচ্ছা তুমি তুই সিকোয়েন্স গ্রামে কি লিখছো ওদেরকে জিজ্ঞেস কর যে ওদের কোনো প্রবলেম আছে কিনা। দেন তুমি আশরাফুল কো তো প্রথম আচ্ছা বলতে কোনো কথা বলে না। আশরাফুল তো প্রথম থেকে শেষ অব্দি বুঝাইতে বলছে। প্রথম থেকে শেষ অব্দি আমি কেমনে বুঝলাম, বাজে কটা 7টা। ওই আমার সিলেবাসটা বুঝাই দে ভাই আস বিগার সিলেবাস থেকে ওই যে নোট দিছি না, নোটের মধ্যে যা যা আছে সব। শালা তুই ম্যাডামের মতো কথা হইতেছিস। নোটের বাইরে কিছু আছে নোটের বাইরে কিছু নাই। নোটের বাইরে আছে, সিনক্রোনাসের ডাউন কাউন্টার আছে। সিনক্রোনাসের ডাউন কাউন্টার তো নিজে বানাবি পরীক্ষার মধ্যে। আরে না তো ওটা এমনি কেমনে করবো, কেমনে সম্ভব, হাউ? এমনি এটা তো ওই যে পাই না রে। আমি লেখা দিছিল তো। তুই বানাই দে এখন, ম্যাম লিখে দেওয়ার কাম না।
নাফিল হ্যাঁ আচ্ছা ডাউনলোড আর নাফিল ওই হ্যাঁ যে বিসিডি তে কনভার্সন এগুলো আছে এনকোডার দিয়া? ওয়েট এক সেকেন্ড। জন্য দাঁড়াইতে পারবো না মাথাই নষ্ট। একদম। কি কি আবার বল। ওই যে বিসিডি তে তারপরে হেক্সাডেসিমাল ডেসিমাল অক্টাল এগুলাতে হ, হ, জানি হ। না যে এটি এগুলো আছে। কনভার্সন কি আইব নাকি আর? কনভার্সন তো মিডিয়া ছিল না। এই এনকোডার ডিকোডারের বিসিডি এগুলা কইছে। এনকোডার ডিকোডারের বিসিডি হেক্সাডেসিমাল এগুলা কি সব আছে না? দৃষ্টি তো সিলেবাস ভালো জানে, দৃষ্টি কিছু কয় না। জানি না ভাই, আমি খালি টপিকের নামগুলা জানি, আমার কাছে সিলেবাস গুলাই গেছে। আমি তো সামিদের জিজ্ঞেস করলাম ওই যে কি জানি আমারে আরো কতজন কি কইলো কি 7 সেগমেন্ট এডি কি ভাই? 7 আচ্ছা সেগমেন্ট কি ভাই? এটা কি এটা ভাই? তো এগুলোই তো জানি 7 না। সেগমেন্ট আছে? আবির আবার গ্রুপে বললো 7 সেগমেন্ট নাকি ম্যাম বইলা দিছে। এটা পড়াইছিল। কি জিনিস? এটা কি জিনিস? তাই তো জানি না। তো আমি একটু আগে মনে নাই। ইউটিউবে দেখলাম এটা দিয়ে তো প্রজেক্ট বানায়। আমিও দেখলাম প্রজেক্ট বানায়। এখন তো আমার ডাউন কাউন্টার কেমনে করে ওটা বানায় দিই। Synchronous আন্টি হ্যাঁ বলো। ঠান্ডা আইতেছে আমার। না এটা কি মুখস্থ করে গেলে হইব না? না ফির কি এই যে মানগুলো মুখস্থ করে গেলে হইব তো। যে 3 এর জন্য মানে যে সরি 3 বিটের জন্য আর যে 3 বিটের জন্য মুখস্থ করবি 2 বিটেরটাও মুখস্থ করবি। শুধু মানে 2 বিট আসলে করমু। 3 বিট আসলে মুখস্থ, 4 বিট আসলে মুখস্থ। আমি তো এটাই কইছি যে 2 বিট আসলে করব, 3 বিট আসলে মুখস্থ করব, 4 বিট আসলে মুখস্থ করব। আচ্ছা এটা এইখানে প্রবলেম ছিল দাঁড়া। আপ ডাউন রিপল কাউন্টারে দাঁড়া। শোন আগে দেখুন। একটা কোশ্চেনে দেখলাম টি ফ্লিপ ফ্লপের কথা বলছে। হ্যাঁ। ওটা কেমনে কি? ইউজিং আমরা তো এটা জেকে দিয়ে করছি না? হ্যাঁ যে তো কে এটা যে কাজ দেখি। হ্যাঁ মানে ওখানে টি দিয়ে করছে তো তাহলে টি দিয়ে কেমনে কি? জেকে One তুই টিএবি কি দিয়ে মানে এখানে যে 1 জেকে তে ইনপুট দিতেছি এই জায়গায় কি শুধু টি ইনপুট দেবো এরকম কিছু? আমি তো কথা যেমন এই যে কেন টি দিয়া করলে এটা এটা হচ্ছে সেম জিনিস। আমাদের জেকেতে আমাদের যে টি টি যেটা আছে টি ফ্লিপ ফ্লপ হচ্ছে হলো কেন জেকে ফ্লিপ ফ্লপেরই একটা ভেরিয়েশন যেটা হচ্ছে হলো কেন শুধু জেকে ফ্লিপ ফ্লপের 0-1 কম্বিনেশনটা কাউন্ট করে, ঠিক আছে? 1-1টা কনসিডার মানে 1-1 আর 0-0 কনসিডার করে, 0-1 কনসিডার করে না। তো আমরা যদি এখানে দেখি আমি যে এই আপ ডাউন রিপল কাউন্টারের মধ্যে ইনপুট একটা যায় কিউ একটা যায় কিউ বার। এখন আমাদের হ্যাঁ যদি এটা যদি এরকম হয় তাহলে তো হচ্ছে হলো কেন টি ফ্লিপ ফ্লপ দিয়া কেমনে হয়? টি ফ্লিপ ফ্লপ দিয়া যদি করি আউটপুট কিউ আর কিউ বার আছে। কিউ বার আসে। টি ফ্লিপ ফ্লপ দিলে তো দুইটা সেম ইনপুট যাবে তাই না? হ্যাঁ। টি ফ্লিপ ফ্লপ মানে টি ফ্লিপ ফ্লপের আমি যে তোর নোটে ব্লক ডায়াগ্রাম দেখলাম ওখানে তো টি থেকে ইনপুট যে কেতেই দিছে টি ফ্লপের মধ্যেও কিন্তু টি ফ্লপ ফ্লপের মধ্যে শুধু ইনপুট হচ্ছে হলো কেন আমাদের সেম যায়, 1-1 যায় অথবা 0-0 যায়। তবে এটা ইনপুট না তো, এটা কি ওই ওটা দৃষ্টি এটা ইনে ক্লক। এই যে কি এই যে এটা তো ইনপুট। ওইটা না ওয়াই দা কি বাইর হয়? ওয়াই দিয়ে ওয়াইটা আউটপুট। আউটপুট বেরোয় ক্লক বাইরে। তো কিউ নোট আর কিউ এটা কি জিনিসটা কি? কি এর আউটপুট না? তো এটা তো ডি ফিলিপ ফ্লপে ডিতে মাহফিল তুই তোর টি ফ্লিপ ফ্লপের ইয়াতে যা চিত্রতে যা এখান থেকে আর টিতে তো টগল হয় ওই দেখ যে হ্যাঁ এটা কথাই আমি বলতেছি দেখ হ্যাঁ টিতে তো জেকে ফ্লিপ ফ্লপই ইউজ হয় বাট টি এর মানগুলো হচ্ছে হলো কেন শুধু আমাদের হয় 0 নাইলে 1। দুইটাতে আমাদের সেম ইনপুট যায় 0 নাইলে 1। এটাতে 0 গেলে এটাতেও 0 এটাতেও 0 এখানে 1 গেলে এখানেও 1 এখানেও 1। আমার কথা যে আমি বলি আমরা যে ওটা যে জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে করছি না হ্যাঁ নিচে রিকল কাউন্টারটা ওইখানে আমরা কি জেকে তে হচ্ছে 1 ইনপুট দিছিলাম তাই না 1 দিছিলাম হ্যাঁ জেকে তে ওই জায়গায় টি দিয়ে দিলেই তো হচ্ছে এই জায়গায় টি
হ্যাঁ, এটা তাইলে চলতেছে মনে হয়। লিখতে হইতেছে। আপনি দি কথা কস না কে? কি বলবো আমি? না আমি হ্যাঁ, দেখতেছি লজিক এসারের তো এটাই দাঁড়াইতেছে। আচ্ছা আমি বলি। ও টি আর জে কে সেম। হ্যাঁ, তুই খালি টি লিখে দিবি, এবিসিডি জায়গায় টি লিখে দিবি। আর ওই জে কে লিখে লিখবি না, জাস্ট টি লিখে দিবি। আরে আজব তো কি কস তুই এটা? আর ভাই কেমনে টি বলে দিবি? টি ফ্লিপ ফ্লপের মধ্যেই তো আমার জেকে আছেই। সমস্যা তো নাই। দেখে আছে শুধু ইনপুটটা হচ্ছে সেম হয় 0 হইলে 0 1 হইলে 1 আচ্ছা আমার নাফিল তুই আমি চিত্রটা বাইর করতো। নিচে নিচে যা, একটু নিচে যা। এই চিত্রটা দেখা। এই ফ্লিপ ফ্লপে জাস্ট একটা ইনপুট যায়, জাস্ট টি যায়। টিতে যায় শুধু। হ্যাঁ, প্রতিটার মধ্যে জাস্ট টি দিবি ইনপুট। আমার একটা কোশ্চেন বাই করি আর কিউ এ কিউ নট এই যে দুইটা সেম, বাকি সব চিত্র সেম, খালি ইনপুটে চেঞ্জ হবে। দেখে যে এই যে এটাই হ্যাঁ। এটা আয়া পড়ছে রে, আজকে কোশ্চেনের কালকের কোশ্চেনে এটা আইবে। শুডিং করে আমরা তো মোট ইয়া কাউন্টার এই যে কম্বিনেশনাল সার্কিট কাউন্টারটাই টি ফ্লিপ ফ্লপ টি ফ্লিপ ফ্লপ টি ফ্লিপ ফ্লপ টি ফ্লিপ ফ্লপ হইলে আমাদের যে 4 বিট আসতে পারে আপ ডাউন কাউন্টার। আসতে তো পারি 4 বিট 4 বিট হলে কেমনে কি করব? ওই যে মুখস্থ গেমে তুই করছস 4 বিট এটা আপ ডাউন? না এটা তো গেম একটা মুখস্থ আবির হ্যাঁ দিতাছি আবির তোরে চুরি আবির থ্যাংক ইউ এই মুরব্বি আসতে। চোখ ভাই আনমিউট করা ভাই তোমার। চুপ চুপ নাফিল আপ ডাউনে ফিট কেন ও কি করতে চাইতে তুমি? কথা কইতেছি দাঁড়া এই দৃষ্টি কি তুই 4 বিট আপ ডাউন কাউন্টার এটা করছিলি? না ফরমেট করে নেই। 3 বিট এটা বুঝছস কেন? না এটা নোট দেখে দেব। মাশাআল্লাহ।
তাহলে তো 4 বিট হলে কেমনে দেবো? থ্রি বিট হইলে তো কেম্যাপ, থ্রি বিটের কেম্যাপটা তো আমি দিছিলাম গ্রুপের মধ্যে। হ্যাঁ, এ 3 বিট এটা বুঝছি, 4 বিট ওই এটা কি হইব? ফোর ওইটা বিট না, আপ আপ ডাউন কাউন্টারের কথা বলতেছি, আপ ডাউন ট্রিপল কাউন্টার। এটা না, এটাই তো এটা না, সিনক্রোনাস কাউন্টার না? না অ্যাসিনক্রোনাস মানে ট্রিপল কাউন্টার, আপ ডাউন যেটা ওইটা। কাউন্টার তুই নোটে জানবে। আরো নিচে 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 হ্যাঁ নিচে যা এটাই এই এটা এটাতে থ্রি বিট দিয়েও তো আমাদের শিখায় নাই রে, এটা তো টু বিটের জন্য শিখাইছে শুধু। এটা 2 বিট হইলে তাহলে ফ্লিপ ফ্লপ 3টাই সেকেন্ড থেকে। 2 বিট। এটা তো চলে গেল ফ্লিপ ফ্লপ, তো আমাদের এখানে 3টা লাগছে, ম্যাম তো 3টাই করাইছে। না পেলে এই যে এটা করছস এটা কয় বিটের এটি তো 3 বিট না এই যে এম কিউ কিউ বার এটা 2 এটা বিটের, কিউ আর কিউ বার। 2 বিটের দুই টেবিল। 3 বিটের, এটা 3 বিটের, 3 বিটের, এটা 3 বিট। তিনটা এটা ইয়া যদি না, 4 বিট দেয়, এটা যদি 4 বিট দেয়, 4 বিট দিলে 4টা হইব। হ্যাঁ এই 4 বিট হইলে 4টা ফ্লিপ ফ্লপ হবে, 3 নাম্বারটা থেকে করে যাবে হচ্ছে আউটপুট। তো হ্যাঁ, এমনি পরে দিয়া তারপর হচ্ছে হুম। আউটপুট। তাহলে কি এম এর জায়গায় আর এন ম্যান আসবো না, জাস্ট না এম এর উপর আর ডিপেন্ড করবো? কিছুই আসবো না, বাকি সবই সেম, শুধু 4টা ফ্লিপ ফ্লপ হবে, তাই তো? হুম। হ্যাঁ 2 বিটের হইলে কি জাস্ট দুইটা হইব? হ্যাঁ নাফিল তাইলে তোর ই হইব কি ওই যে কেএমএফ কেএমএফ চেঞ্জ হইব না এটার মধ্যে তো কেম্যাপ, এটার মধ্যে কেম্যাপ, এই যে এই জায়গায়, লাগবো। এই জায়গায় তো আমাদের সব সেমই থাকবে। সবচেয়ে এটা তো কিন্তু শুধু কম্বিনেশনাল সার্কিটটার জন্য আমাদের এটা বানাইছি, এটার সাথে তো আমাদের ইনপুট আউটপুটের সম্পর্ক নাই। পারবো না এটাই। নাফিল আচ্ছা নাফিল আমাকে নাফিল, বল এই যে এই যে এম কিউ কিউ বার এটা 4 বিট হলেও সেমই থাকবো হ্যাঁ থাকবে। কি বছর দিছিস আমার মিলে গাইস আবার না রে, আমারও মনে হয় সেম থাকবো, কিন্তু সেমই থাকবো, সেম ছাড়া আর কি তা। 4 বিট হলেও সেম থাকবো যে তোর এখানে তো আমাদের, যদি আমাদের টি ফ্লিপ ফ্লপ বলে, আমাদের এখানে সবই সেম থাকবো, শুধু আমরা জে কে জায়গায় হচ্ছে আমরা টি গুলা ইউজ করবো আর কি। যে কে আর কে লাগবো না, কে জায়গাটা খালি থাকবো মানে যে উপরে। জে কে জায়গায় এখানে শুধু আমরা টি ইনপুট নিবো আর কি, টি। আরে নাফিল এটাই, তোর আউটপুট কোনো দুইটাই বের ডিফারেন্স হবে, নাই। আউটপুট দুইটাই বের হবে। হ্যাঁ, এটা তো আউটপুটটা তো আমাদের একটা কম্বিনেশনাল সার্কিট, এই যে সার্কিটটা হচ্ছে আমাদের এই যে এখানে এটা, এটার সাথে আমাদের আউটপুটের সম্পর্ক নাই তো। আউটপুট তো আমাদের বের হবে কোন জায়গা থেকে? আউটপুট আমাদের বের হবে একবারে লাস্টে না? টি তে না ইনপুট দিব হবে না, কি? টি তে কত ইনপুট দিব? আউটপুট তো বের হবে আমাদের এই যে ইয়া থেকে, কিউ এ কিউ এ থেকে থেকে, আউটপুট বের হবে, কিউ এ কিউ বি কিউ সি থেকে। কিউ এ কিউ বি কিউ সি থেকে আউটপুট বের হবে। ওই যে নট আর করছিলাম নাফিল, তো। হ্যাঁ, আমরা তো এই ম্যাপটা করছিলাম যাতে আমরা সার্কিটটা বাই করতে পারি, আমরা তো একদম মুখস্থ বসাই দিতে পারি। ম্যাপ করা লাগবে। কিছু না বুঝি পারলে নাই কি, দাঁড়া আজানটা শেষ হোক। ওকে। হ্যাঁ বুঝছো তো, এখানে হচ্ছে হলো কেন, ইয়া মাত্র একটু খোঁজ খবর নিলাম তো, এই জায়গায় জে কে বা টি যেটা ইউজ করি কোনো সমস্যা নেই। এখানে যদি আমাদের টি ফ্লিপ ইউজ করতে বলে, আমরা এখানে শুধু জে কে জায়গায় টি ইউজ করবো আর কি। মানে তাহলে কে কে যে আর কে থাকবে না, শুধু টি যাবে, টি এ হ্যাঁ, টিভি। এখানে টি থাকবে। হ্যাঁ, আচ্ছা বুঝছো। নাফিল, আর আউটপুট বের হবে কিউ এ থেকে, একটা আউটপুট বের হবে এখানে কিউ বি ওই থেকে, এখানে কিউ সি থেকে।
ওই নাফিল হ্যাঁ তাহলে এটা কি মুখস্থ করতাম যে কে ম্যাপ আঁকা লাগবো ম্যান্ডেটরি? হ্যাঁ সার্কিট সব মুখস্থ করবি, সব মুখস্থ। নাফিল কে ম্যাপ নাফিল আর এটা এটা মুখস্থ করে কি দরকার, এটা তো তুই দেখেই বানাইতে পারবি, এই যে এম বার কিউ এম কিউ বার, আফ্রিদি এটা কে ম্যাপটা আঁকাই দেওয়াই ভালো, সব মুখস্থ করে বসাইলে মার্ক কম দিবে। এটা তো তুই দেখেই বানাইতে পারবি। আর এটার ওকে, মধ্যে আমার সমস্যা নেই। যদি আমাদের এ এটা আপ ডাউন কাউন্টার চাই, তাহলে আমাদের এই পার্টটুকু দেখাইতেই হবে। হ্যাঁ এটাই ওকে, দেখাই এটাই দিলাম। নাফিল ঠিক আছে? এতটুকু তো নাফিল হ্যাঁ তো ফিক্সড 3 বিট 5 বিট ট্রুথ টেবিল তো ফিক্স বুঝি নাই, সবই তোর কথা বুঝি না সবই কেন? প্রমাণ বলছি সবই ফিক্স। 4 বিট হলো ট্রুথ টেবিল তো ফিক্স না, ওইটাই সেম থাকবে না। ট্রুথ টেবিল তো ফিক্স থাকবে, বুঝছস? না, আর এই যেটা ট্রুথ আছে টেবিল এটা কিন্তু আমগো আমাদের ইনপুটের জন্য না, এটা হচ্ছে আমাদের এই কম্বিনেশনাল সার্কিটের জন্য ট্রুথ হ্যাঁ টেবিল, হ্যাঁ বুঝছস? এটাই। হুম, আমি শোন, এবার আমি একটা বাংলা কথা কই, এখানে তোকে 3 বিট 4 বিট 5 বিট 6 বিট যা যে কয় বিটই বলুক, ট্রুথ টেবিল কে এটা ম্যাপ সেমই সব থাকবে, সেম। তুই জাস্ট চিত্রতে ফ্লিপ ফ্লপ বাড়ায় 5টা দিবি, বললে 4টা ফ্লিপ ফ্লপ বাড়াবি, তাইলেই হবে, আর কিছু লাগবে না। ডান। দেখছস কত সুন্দর বুঝাইলো। তারপর আম, মোট পারি দাঁড়া দাঁড়া, মড আচ্ছা পারি না, আচ্ছা, মডের কথা আছে। মোর তো মড সিম্পলি। মড তো অনেক সুন্দর মতো পারি, মডটা বুঝাই দিই সুন্দর মতো। মড হচ্ছে হলো গিয়ে মড আমাদের মড থেকে কোশ্চেন কেমনে আসবে এটা বল, মডের থেকে কোশ্চেন মডের কোথাও কোশ্চেন আসছে নাকি এই একটু যে দেখ। আছে তো কোথায় কোথায় দেখা। মড পারি, মড পারবো, সমস্যা নেই, বাট মডের কোশ্চেন ডি উম, মাল্টিপ্লেক্সার পড়েই নেই, ডি মাল্টিপ্লেক্সার পড়া লাগবে। এই যে এটা মডের কোশ্চেন। আমি দেখাবো, দাঁড়া দাঁড়া। থেকে নাই, আমাদের যে দৃষ্টি থেকে দেখে লিখছিলাম আমি। আপনি তোর ওই কুইজে কত পাইছস? তুই যে মার ক্যারে জিগাস, আমি তো তোকে একটা আমি দেইনি। বললাম, আমি তোকে আচ্ছা, বললাম এই যে তুই দেখ, কুইজ দেখে দেখে আঁকা। এটা হচ্ছে হলো কেন মড, এই যে মড, ঠিক আছে? এটা কত, এটা কোন মড ইউজ করছে, এটা মড ইউজ করছে কত? দাঁড়া আমাকে দেখতে দে, মড 10 ইউজ 16 করছে। মড মড 10। 10 মড মোটেন 10 তো মোটেন, হ্যাঁ মড 10 তো আর 16 বানানো যায় না, মড কত ইউজ করছে বল? এখানে মড মড ইউজ হয়েছে আমাদের 16, ট্রিপল কাউন্টার। মানে মড বুঝছস? 10 ইউজিং 16, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কারণ মড 10 দিয়া তো আমাদের মড 10 তো আর বানানো যায় না, কারণ আমাদের কি হিসেবে থাকতে হয়, 2 টু দি পাওয়ার n হিসেবে থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ বুঝছি। তাহলে কোশ্চেন আমাদের এখানে আমাদের 4 বিট আসবে আমাদের, এই যে একদম এটাই, এটা না তো, এই যে এটা, তুই আমাকে এই যে কোশ্চেন করতে মড দে, 10 তারপর ইউজিং মড 16। সারা কোশ্চেন পড়তে দে, লাইক না। বাকিগুলো স্কিপ করস কিভাবে রে? হ্যাঁ নয়ের পড়তে পরে দে আগে বাকিগুলো স্কিপ করস কিভাবে? কইতাছি, আরে পড়তে দিল না, কোশ্চেন আমি পিডামু। মাথা গরম হয়ে গেছিল তো, আমার কানাইতেছে এখন। এই যে কোশ্চেন, ঠিক এই যে আছে, এখন তুই বুঝাইতেছিলি, বুঝ আমি কোশ্চেন কইরা নি। এই যে এখানে হচ্ছে হলো কেন আমাদের এখানে কি বলছে, বলছে যে 10 মড, এখানে 10 ব্যাচে শিফট করতে বলছে, 10 মড, কিন্তু আমাদের এটা কাউন্ট করবে কত পর্যন্ত, 9 পর্যন্ত। অবশ্যই যে এরা মড নাম্বার যদি আমাদের 10 হয় ও 9 পর্যন্ত কাউন্ট করে, হ্যাঁ হ্যাঁ মড যদি আমাদের 16 হয় ও 16 পর্যন্ত কাউন্ট, মানে 15 পর্যন্ত কাউন্ট করে। তো আমাদের হচ্ছে হলো এখানে 9 পর্যন্ত কাউন্ট করতে হবে। তো আমাদের মড আছে কত, 10, কিন্তু আমাদের 10 মড তো মানে নর্মালি থাকে না, কারণ মড থাকে হচ্ছে হলো 2 টু দি পাওয়ার n হিসেবে, ঠিক আছে? তো 2 টু দি পাওয়ার n হিসেবে যদি থাকে, তাহলে আমাদের লাগতেছে কত, 16 জন্য আমাদের n এর মান কত হবে, 4 বিট। এখন আমাদের 4 বিটের জন্য আমরা ফার্স্টে কি করব, আমাদের এই যে আমাদের ট্রুথ টেবিল সাজাবো, 1 2 3 4, চারটার জন্য আমাদের সিকোয়েন্স কিভাবে নেই, প্রথমে 8টা 0 8টা 1, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 0 1 0 1 করে সাজাইলাম। এখন সাজানোর পর আমরা দেখবো কত, আমরা কত পর্যন্ত গুনতে চাই, 9 পর্যন্ত। তো 9 পর্যন্ত যদি গুনতে চাই, 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে এখানে আসে 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে এখানে আসছে 9, মানে এতটুকু আমরা গুনতে চাই। গণার পরে আমাদের এখানে কি, আমরা যখন আমরা এটা গুনছি, গণার পর যখন আমরা পরেরটা যাব, আমরা কি চাই, আমরা আবার প্রথম থেকে গণা শুরু করতে চাই, ঠিক আছে? ঠিক আছে, বুঝছো? তো হ্যাঁ প্রথম থেকে যদি আবার গণা শুরু করতে চাই, আমরা কি করব, আমরা এই যে ভালো করে ইনপুটটা আছে, এই হ্যাঁ, টেবিল পুরোটা দেখাস না। তো
তো আমাদের এখান থেকে যখন আমরা এটা তো গুনলাম, গোনার পর যখন এখান থেকে আবার শুরু করতে যাব, আমরা কি করব, এই যে মানটা আছে এই মানটারে আমরা কি করব 0 0 0 0 বানিয়ে দিব। ঠিক আছে, এখন 0 0 0 কেমনে বানাবো? 0 0 বানানোর নিয়ম হচ্ছে, এটা ফিক্সড, এটা তো 0 0 অনেকভাবে বানানো যাইতো, কিন্তু আমাদের নিয়ম হচ্ছে NAND গেট ইউজ করা লাগবে। তো NAND গেটের মধ্যে আমরা কি জানি, NAND গেটের মধ্যে যদি আমাদের সবগুলো হচ্ছে 1 যায়, তাহলে হচ্ছে তখন আমরা মানে 1 পাইলে 0 যায়, 0 পাইলে 1 যায়। ঠিক আছে, মানে যে এখান দিয়ে তো আমাদের কি যাবে, যদি সবগুলো আমরা 1 পাই, তাহলে এখানে কি বাইর হবে আমাদের 0। হুম, ঠিক আছে, এই যে এখানে আমাদের যদি সবগুলা যদি 1 পাই, তাহলে আমাদের কি যাবে, এখান দিয়ে 0 যাবে। তো আমরা কি করব, এখানের মধ্যে আমাদের যে পাইছি, এখানে 1 পাইছি কোটায়, মানে 0 পাইছি কোনটায় কোনটায়, কিউবি আর কিউডি তে। তো কিউবি আর কিউডি কি করব, আমরা নট দিয়ে 1 বানাবো। তো আমাদের কিউ আর কিউসি তো 1 আছেই, তো চারটা যখন 1 হবে, এখানে আমাদের কি হবে 0 0 0 0 আসবে। তো ওই 0 0টা আমরা ক্লিয়ারের সাথে অ্যাড করে দিব। তো এরপর যখন আমরা এই মানটা পাবো, এই যে এই মানটা পাবো, এই মানটা পাওয়ার পর অটোমেটিকলি কি করবে, 0 0 তে আবার রিসেট করে দিবে। বুঝছস? PST1 দিতে হবে না? না, পিএসটি দেওয়ার দরকার নেই। ওকে, দিবই না, পিএসটি এরকমই থাকবে না, শুধু এরকম দিব না। শুধু পিএসটি লেখা দিবি আর কি। PST1 হয় যেটুকু জানি আমি। হ্যাঁ, পিএসটি 1 থাকে। ইনিশিয়ালি 1 থাকে আর কি, ওটা লেখা লাগবে না। আচ্ছা, আর কি? তারপর বুঝছস? কি জানি একটা কথা জিজ্ঞেস সিনক্রোনাস করছি। আর এসিনক্রোনাস এর তফাৎ কি রে? সিনক্রোনাস হচ্ছে হলো কেন আমাদের আমি কই ও, সিনক্রোনাস এর হচ্ছে সেম ক্লক, আর হচ্ছে অ্যাসিনক্রোনাস আলাদা ক্লক। আর আর জানি না। সিনক্রোনাস হইতেছে আমাদের সেম ক্লক পালস ইউজ করে, ডিজাইন কমপ্লেক্স কিন্তু ফাস্ট। তিনটা সেম ক্লক পালস, ডিজাইন কমপ্লেক্স কিন্তু ফাস্ট। আর অ্যাসিনক্রোনাস হচ্ছে হলো কেন ডিফারেন্ট ক্লক পালস ইউজ করে, ডিজাইন সোজা কিন্তু স্লো। Okay, ঠিক আছে, হুম, এই তিনটা হচ্ছে ডিফারেন্স। আরেকটা এখন ডিফারেন্স আছে, আমার আরেকটা ডিফারেন্স মনে আছে, এখানে লেখা আছে। আচ্ছা, সিনক্রোনাস কি রেজিস্টারে কয়? রেজিস্টার সিনক্রোনাস হইব কেন? আচ্ছা, আমাদের সব কোশ্চেনে আচ্ছা, যখন দেখতেছি। টাইমিং ডায়াগ্রাম আঁকাইতে কইছে, ওইখানে কিউ এন্ড কিউ নট আঁকাইতে কইছে, ওই কিতা করতাম। এই যে কিউ নট কিউ ওয়ান আঁকাবি পরে যা, এই যে আমরা বাইর করি জেকে ফ্লিপ ফ্লপটা বাইর করি। বাই কর দেখি, তারপরে আমি হুম। এই যে জেকে ফ্লিপ ফ্লপ আছে, যে ব্লক দেওয়া আছে, যে দেওয়া আছে, কে দেওয়া আছে, আমাদের বের করতে বলছে কি কিউ আর কিউ বার। হুম, তো এই যে আমাদের কি, এই যে জে এর মান যদি 0 থাকে, তাহলে আমাদের কিউ মান কত 0, জে এর মান 1 থাকলে কিউ এর মান 1। জে এর মান আছে 0, কিউ এর মান কত হবে 0। জে এর মান 1 আছে, কিউ এর মান 1 হবে। জে এর মান 1, কিউ এর মান 1, জে এর মান 1, কিউ এর মান চলো। 1, জে এর মান 0, কিউ এর মান 0। আর কিউ এবার বারের মান কিসের উপর নির্ভর করবে, কিউ বারের মান নির্ভর করবে হচ্ছে কে এর উপর। সেম জাস্ট কিউ এর সময় সেম এই ডায়াগ্রাম টাকায় দিবি, কিউ বারের সময় কে এর ডায়াগ্রাম টাকায় দিবি। এটাই আসলেই কি এটা? হ্যাঁ, আর তুমি যদি চাও তাহলে এই যে কিউ এন প্লাস 1 এর টাকা দিতে পারো, যেটা আমি একা দিব। আমি বুঝি নাফিল হ্যাঁ। নাফিল শর্টকাট কি করলি, কোন রকম ডাইকে দিতে কিউর জন্য আর কিউ বারের জন্য। খালি শর্টকাট না। কোনটা কিউ কি কি বললে আবার বল? এই যে যে এই যে কিউর মানটা নির্ভর করে আমার জে এর উপর, মানে জে এর মান যেটা, কিউ এর মান সেটা। ঠিক আছে, আর কে এর মান হচ্ছে হলো কেন, কিউ বারের মান নির্ভর করে কে এর উপর, কে এর মান যেটা, কিউ বারের মান সেটা। তো এই যে জে এর মান দেওয়া আছে এখানে 0, এই তাহলে আমাদের দাঁড়া, কিউ এর মান হইলো না কত তো, হবে 0। থাম হইল থাম, না তো হয় বেটা। না তো, হইলো না কি তো, এটাই 0 তখন তো কিউ বার দাও। কি কে ওয়ান হইলে ওয়ান, কে জিরো হইলে আবার ওয়ান, কে কে 1 হইলে, ওয়ান, এই যে কিউ বার এখানে ওয়ান। 0 হবে, এটা নোমান কতকে জিজ্ঞেস করতে 0 হইব। টগল আর মেমোরি কাজটা কি হইব তাইলে? এই যে এখানে 0 হবে, 0 0, এই জায়গায় 0 হবে। দেখছো, এখন যে আমি এতক্ষণ ধরে যে ভুল করতেছি। আচ্ছা, এটা জিরো। মেমোরি আর টগলের জিনিসটা কি হইব তাইলে? মেমোরি আর টগলের জিনিস লাগে আমাদের এই যে কিউ এন প্লাস 1 এ, যেটা এখানে চাই নাই, যদি চায় তাহলে রাখবি, আর যদি না চায় মন চাইলে রাখবি। কিন্তু এমনি। কোথাও কি কোথাওই তো কিউ এন প্লাস ওয়ান চাই নাই, সব জায়গায় তো কিউ এন আর আরে কিউ। কিউ এন প্লাস ওয়ান কি হবে? আমি যতটুকু জানি কি হইব। কিউ এন তো কখনোই সেম না। কিউ তো আমাদের এই যে পাইতেছি কিউ, আর কিউ বার হচ্ছে এটা। তা আমি আলাদা করে একটা কিউ এন প্লাস 1 দিয়ে ওটা লেখা দিব, 5টা নাফিল মার্ক, কোনো কিউএন চান্স প্লাস নেওয়া কি? যাবে। কি বন্ধুরা, শোন, আমি বলি কিউ এন প্লাস ওয়ান কখনোই আমাদেরকে কোথাও চাই নাই, তাই না?
হ্যাঁ আমাদের তো এখানে আউটপুট স্টেটস আঁকতে বলছে না। আউটপুট স্টেটস হচ্ছে হলো কেন আমাদের এখানে আউটপুট তো আমাদের জেকে ফ্লিপ ফ্লপের আউটপুটে কি আসে কিউ আর কিউ বার আসে কিউ n+1 তো কখনোই আসে না ঠিক আছে নাফিল কি এই যে আমার ক্যারেক্টারিস্টিক মনে টেবিল হয় থেকে দেখি জেকে এর আমাদের কিউ n+1 এর মান আর কিউ এর মান তো সেম না কিউ এন প্লাস মান হচ্ছে হলো কেন আমাদের নেক্সট ক্লক পালসের বাট আউটপুট তো আমাদের কিউ আর কিউ বারই এখানে তো আমাদের আউটপুট নাফিল চাইছে ক্লক পালসের জন্য কি শোন, আমার মনে হয় কিউর মানটা হইব কিউ এন প্লাস ওয়ান তাহলে আর কিউ বারের কিউ মান কি বারের মানটা হইব কিউ এন প্লাস ওয়ান বার। হ্যাঁ আর কিছু ওকে, আমি আমি এটা আমি বুঝতে পারছি। পার্সোনালি তিনটা আঁকমু কিউ কিউ বার আর কিউ n+1 আঁকা দিমু তুই কিউ এখন এন আমার প্লাস দেয়। কি এটার কিউ n+1 আঁকামু হুম। পরে একা হ্যাঁ শোন, আমার কথা শোন। হ্যাঁ এসআর এর ক্ষেত্রে তাহলে কি হবে? একটাতে আসছে এসআর এর জন্য কিউ আর কিউ বার আগাইতে। হ্যাঁ এসআর এর ক্ষেত্রেও তো আছে। এই যে এসআর ম্যাম এমনি শিখাইছে নাফিল? হ্যাঁ ম্যাম তো এই যে ম্যাম ক্লাসের মধ্যে এই ডায়াগ্রাম দেখাই দিছিল তোরে দেখাই এই যে ম্যাম ক্লাসে এই ডায়াগ্রাম দেখাই দিছে ঠিক আছে এটাই তো আমারও কথা যে এন প্লাস ওয়ান। হ্যাঁ তো যে কিউ জায়গায় ম্যাম বার কই গেল ম্যাম আমার এই কিউ বার? এই জায়গায় ভুলও করছে ম্যাম এই জায়গায় এটা তো আমি তখন ছোট ছিলাম তো বুঝি নেই ও আচ্ছা নাফিল বড় হয়ে তো কিউ আর হ্যাঁ কিউ এই বার জায়গায় চাইলে ম্যাম কিউ এন ভুলও প্লাস ওয়ান করছে আগাই এই দাম। জায়গায় কি কিউ আর কিউ বার চাইলে কিউ এন প্লাস ওয়ান আগাই দাম। হ্যাঁ আমি আঁকাই দিমু মানে কি কিউ কিউ বার তো আঁকাইতেই হবে, তুই সাথে আবার কিউ এন হ্যাঁ প্লাস ওয়ান আঁকাবে। আমি আঁকাই দিমু তিনটা আঁকাই দিমু ভাই রে ভাই। এটা আঁকতে কতক্ষণ লাগবে আর এই তা জায়গায় যে আমি ভুল তো আছে এটা বুঝছো তো আচ্ছা নাফিল, কি এই যে একটা ইয়াতে যা যেগুলো ফ্লিপ ফ্লপের ডায়াগ্রামে যা, এই যে এরকম না, এরকম না, ওই যে বক্স আকারে, বক্সে যেটা থাকে বক্স দিয়ে কি বক্স তো কাউন্টার দাস এই জায়গায় নাকি আছে এই যে তাইলে এই যে হ্যাঁ আমরা কিউতে কিউ দিয়ে কি বের হইতেছে, কিউ বার দিয়ে কি বের হইতেছে এটা বলতো আমারে। কিউ দিয়ে হচ্ছে আমাদের আউটপুটটা বাইর হইতেছে আর কিউ বার দিয়ে নর্মালি কিছু বাইর হয় না কিউ বার হচ্ছে হলো কেন কিউ এর অপোজিটটা ঠিক আছে ডাউন এটা কি কাউন্টারের সময় আমরা অপোজিটটা নিয়ে কাজ করব কিউ, এটা কি কিউ এন প্লাস ওয়ান না? না কিউ কখনো কিউ n+1 হইতে পারে না ঠিক আছে এটা 100% শিওর এন প্লাস ওয়ান কোনটায় সার্কিটে? n+1 হচ্ছে তোর পরবর্তী ক্লক পালসে ও যে মানে লোড করে রাখছিল এর পরের ক্লক পালসের জন্য যেটা সেটা দুইটা তো সেম জিনিস না হ্যাঁ, সব শেষ। আমি যে এতক্ষণ ধরে চিন্তা করতেছি খালি কিউ এন প্লাস ওয়ান আঁকলে হবে। আমি ঘুরাই দিন গেল। রাখ পরে শুধু শুধু হুদাই একটা মার্কেটা দিলে আর কথা হইতেছে এটা পারছি এটা পারি এটা এগুলো সলভ করি নাই কারণ এগুলো সোজা এটা পারছি কিন্তু এটা তো পারি এটা কেউ পাইলে আমার একটু ম্যানেজ করে দিস তো এটা এটা কি? পারি এই যে এটা পারি না এটা কোশ্চেনই বুঝি নাই ভাই। এটা আমি এখানে আমি খালি এতটুকু বুঝছি যে জায়গায় মানে মোড কাউন্টার ইউজ হইব বাকি কিছু বুঝি নাই এটা তো ডিজাইন 3 বিট বাই ডিরেকশনাল কল আছে। হ্যাঁ বাই ডিরেকশনাল চলে কেন এই যে ঢুকবো বাইরে হইবো আর কি বাই ডিরেকশনাল টাকা। তো এখানে যে মানে ওই যে ইয়া কাউন্টারটা ইউজ হবে ওই যে কম্বিনেশনাল সার্কিটের যে একটা এম ইউজ করছি না হ্যাঁ হ্যাঁ ওইটা ইউজ হবে ওইটা হবে আর এর মান এই যে রিজার্ভ কিন্তু বাকি আর কিছু বুঝি নেই আমি জানি 10 মার্ক মাইনাস যদি এরকম আসে। এত এটা আমি বুঝলাম না এটা কেন দিছে হয়তো ওই সেমিস্টারে মনে হয় পড়াইছিল এরকম কিছু না না আমগো আমগো দিছে না টিওসি তে এমন এমন হইতে পারে যে আমগো কারণ এটার জন্য 10 মার্ক দিয়ে দিলে তো পুরাই ডিএলডি করে মারাই মামা আমি শেষ। এটা কেমনে সম্ভব এটা আমি মানে এটা আমি একটা চ্যাট জিপিটিতে বানাইছিলাম বুঝছো সেন্টারে দেখায় জিনিসটা এবার পাস করবো নিয়ে সন্দেহ রে। বলে ভাই এই দেখ এটা দেখ এটা কি বানাইছিস তুই? এটা কি বানাইছিস? ঠিক আছে এটা দেয় হচ্ছে কেন আমার এই যে এটার অ্যান্সার আর কি ডায়াগ্রাম বানাইতে কইছে? মাল সার্কিট বানাইতে তো কই? আগে লাগবে এটা ড্রস লজিক সার্কিট ডায়াগ্রাম ঠিক আছে এটা এটার আমার অ্যান্সার করতে কেন Shit. হ্যাঁ এটা তোর পিডিএফ দিলে কি করবি তুই এটা মুখস্থ করবি না না এটা আমার দিস না আমি দেখবই না এসব বাদ। কারণ এই যে বাহ, এটা হচ্ছে কেন এই যে আমাদের ওইটা ইউজ করতেছে ওই যে ডি ফ্লিপ ফ্লপ আর হচ্ছে কেন যে এম মড এম দিয়ে যেটা কন্ট্রোল করে
এই তুই আমার কথা শোন। ডি ফ্লিপ ফ্লপের জন্য কিউ আর কিউ বার দেখা, টাইমিং ডায়াগ্রাম দেখা। এই শালা কে শালা? আর কার একটা শালা? বিলে হ্যাঁ, কিউ আর কিউ বার করতে পারবো আমি এখন। ডি এর জন্য ডি ফ্লিপ ফ্লপে আমাদের এখানে কি হইতেছে দেখ, এসআর না, আর টি তে কি হইতেছে আমাদের এখানে জেকে না। ও তো এখানে এখন আমরা এখন এসএল দেখছি যে এসএল এর ডাটা ইয়া করব। বাবা, এই যে যদি আমরা দেখি এই যে এসএল কই, এসএল ল্যাস নাকি এসএল ফ্লিপ ফ্লপ? এসআর ফ্লিপ ফ্লপের মধ্যে এই জায়গায় আমাদের যদি 0 1 পাই, এখানে আমরা কি পাই 0 1, আর কিউ1 প্লাস 1 কত 0। আমরা যদি ও এই যে এখানে যদি 0 পাই, কিউ1 প্লাস 1 এর মান কত 0, তাহলে আমাদের কিউ আর কিউ বারের মান কত হবে 0 1, ওই যে এটার মতো, এই যে 0 1। এখানেও কি হয়েছে, কিউ এস এর উপর নির্ভর করতেছে আর কিউ বার হচ্ছে ওয়ান এর উপর নির্ভর করতেছে। নাফিল, ওই নাফিল, কি কিউ আর কিউ বার আঁকান লাগে কি ক্যারেক্টারিস্টিক টেবিল আঁকান লাগবে তাইলে? না, ক্যারেক্টারিস্টিক টেবিল লাগে কিউ1 প্লাস 1 আঁকাইতে হইলে। আঁকামো না আমি, আর এটা ক্যারেক্টারিস্টিক টেবিল আমি আঁকামো কেন? আমি মুখস্থ বসাবো। আমার মাথাটা পুরো হ্যাং করে দিছিস, এত ইজি জিনিসটা আমার কমপ্লেক্স বানাই দিছিস। হুন্ডা আমি এতদিন জানতাম কিউ এন প্লাস ওয়ান আর কিউ এন প্লাস ওয়ান বার। না না, ওটা কেমনে সম্ভব? কিউ আর কিউ বার হচ্ছে আউটপুট, আর কিউ এন প্লাস 1 হইতেছে অন্য জিনিস। তোরা দুই তোরা এখন এখন আমার মাথাটাই নষ্ট। আমি তো এই এই দেখ কিউ হ্যাঁ, বার আর কিউ যদি আমাদের সেম জিনিস হয়, দেখ এটা আমাদের এখানে যখন আমাদের কিউ 0 তখন আমাদের এখানে 0, আর কিউ যখন 1 কিউ1 প্লাস 1 হচ্ছে 1, ঠিক আছে, সেম আসতেছে, কিন্তু এটা আমাদের কি কিউ1 প্লাস 1 হচ্ছে কেন আমাদের আচ্ছা বুঝায় কেন যে মেমোরি দিছিস পরের কেন তুই এটা process উপর কিউ আর কিউ dependence। বারের ভেতরে? তাহলে আচ্ছা, তাহলে এই যে কিউ না হয় কিউ1 প্লাস 1 এর সাথে মানগুলা মিলে, বাট কিউ বারের সাথে কি মিলে? না বে, কিউ বারের তারপর সাথে মিলে না, ঠিক আছে, বাট কিউ বার তো কিউ এন প্লাস ওয়ান এর বার, তাই না? ওই হিসেবে কাউন্ট করলে এই এই দুইটা কেস কেমনে হ্যান্ডেল করবি? ওই দুটো তো আমার দরকার নাই এই জায়গায়, আমাকে তো আগাইতে বলতেছে কিউ আর নাফিল কিউ বার। নাফিল কি দেখ তো, কি দেখবো? ট্রুথ টেবিলের যা উপরেরটাতে মানে কিউ আর কিউ বারের মধ্যে এটা কি লেখছস? মেমোরি মেমোরি নট ইউজ। মেমোরি মানে হচ্ছে হলো কেন আগের মানটাই থাকবে, যদি মানে 0 0 থাকে 0 0, 1 1 থাকলে 1 1 যেটা আছে সেটাই। আর নট ইউজ মানে হচ্ছে হলো কেন এই জায়গায় আমাদের এই এসআর ফ্লিপ ফ্লপের জন্য যদি আমাদের এসআর আর এর মান 1 থাকে, তাহলে হচ্ছে হলো কেন আমাদের এই জায়গাটা এই ফ্লিপ ফ্লপে মানে আমাদের এটা ইনভ্যালিড, মানে এই মানটা আমাদের এই ফ্লিপ জেকের ফ্লপের ভিতরে জন্য এটা কি লিখছিলি? জেকের ভিতরে যা তো। চেকের ভিতরে হচ্ছে হলো কেন ইউজড। টগল টগল এই যে চেকের ভিতরে কিছু লিখি নাই, এই জায়গায় লিখবি ইউজড লেখা লিখবি এই জায়গাটা ওই যে কিউ এন বার। আচ্ছা ওটা এই জায়গার মধ্যে কিউ এন বার হইব না, টগল হইব না? হয় এই যে টগল। এই নাফেল এটা না তো কি কিউ আর কিউ বারের মধ্যে। যে কিউ এই কিউ এর জায়গায় মানে হ্যাঁ কি হইবে না? এই জায়গায় কিছু হইব না, এই জায়গায় লিখবি শুধু ইউজড, মানে এটা হচ্ছে ইউজ হয়, এই জায়গায় আর কি হইব, এই জায়গায় লিখবি এই জায়গায় কি হইব, এই জায়গাতে কিছু হয় না, এই জায়গায় তো আমি যেখান থেকে পড়ছিলাম নিজ একাডেমি ওই জায়গায় এখানে লিখছিল খালি ইউজড। কিউ, এক কথা হলো কিউ আর কিউ বারের মান হচ্ছে সবসময় জিরো আর ওয়ান, তাছাড়া আর কিছু হয় না। হ্যাঁ, টগল মগল হয় না, মেমোরি হয় না। না না নাফেল এই কিউ এর মান কি হইবে? কিউ এর মানটা একটু বললে তো। এই মেমোরি টু আন্ত ডিসকর্ডে। নাফেল এই কিউ কি এর মানটা আপনি যে গ্রুপে একটা সুন্দর করে মেসেজ দিত যে ম্যাম কিউ এন্ড কিউ বার, এটা 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 কেমনে আঁকাবো, কি কি আমি আঁকাবো? সরমে মেমেলেও কথা কইতে পারি না, কি কইতাম? আমারে কইছিস তুই। নাফিল রেখো, নাফিল খুব ভালো নাফিল স্টুডেন্ট। নাফিল সিরিয়াসলি একটু মেসেজ দে না, নাফিল আমি তো একটু আগে মেসেজ দিয়েছিলাম আমি। দে না, এমন এই করিস জিনিসটা না। জিগা, এই জিনিসটা জিগা। কি জিজ্ঞাসা তুই ম্যাম রে, ম্যাম রে কি জিজ্ঞাসা? দিয়েছিলাম যে মাল্টিপ্লেক্সার পড়ানো হয়েছে, বাট হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার তো পড়ানো হয়নি। তারপর যে গেছি 7 সেগমেন্ট, কয় যে জাস্ট কনসেপ্ট এক্সপ্রেশন রিলেটেড আইডিয়া রাখো, মানে কি আমি এখন এতদিন পরে আইডিয়া নিমু 7 সেগমেন্ট কি? তারপর আবার কইছে বিসিডি 7 সেগমেন্ট ইউজিং ডেকোডার, একটা ভিডিও নাকি আছে বিএলসি তে।
ম্যামরা জিগা যে ম্যাম কিউ আর কিউ বার আর কিউ এন প্লাস এন কি সেম নাকি? কি একটা অবস্থা, 7 সেগমেন্ট করতে এলো রে। আমার মাথাটা ঘুরাই গেছে ভাই, আমার কালকে পরীক্ষা খুবই ঝুঁকানো। দেখতেছি দেখ ম্যাম জে কে ফ্লিপ ফ্লপ এ সব ফ্লিপ ফ্লপের মধ্যে ভাই, শুধু সব যে দে কে সব ফ্লিপ দে, ফ্লপের মধ্যে। যে কে জে সহ সব কেটা দে। বলি জে কে ফ্লিপ ফ্লপে জে ওয়ান কে ওয়ান বলে আরে এটা কেন জিগাইতেছস তুই? কিউ তাহলে কি আরে এটাই জিগা। কিউ কিউ আর কিউ কিউ বার বার এর মান কি হবে এটা জিজ্ঞেস লিখুন। কবা সিম্পল দে নাইলে আইতেছ না কেন? আনা এটা ভাই আমি মেসেজ দেব নাকি? রিপ্লাই দিই না। ইসিটি রিপোর্ট কাউন্টার রিপোর্ট আপ কাউন্টার এটা কি কি জিগায় বাইরে ভাই বিসিডি রিপেল আপ কাউন্টার মড 10 সার্কিট ড্র কি সেম হবে? কেমনে সম্ভব? মড 10 তো আলাদা জিনিস। মড 10 তো হচ্ছে 0 0 রে তুই আবার ইয়া পার্সোনালি মেসেজ দিছিস ম্যাম রে? হ্যাঁ এই আমি মামা মানে এই কথা কই পিসিডি কাউন্টার পার না ফেল কি পিসিডি কাউন্টার দেখ পার দেখ প্রেজেন্টেশন এখনো সাবমিট দেই নাই রে আমরা বানাই নাই। আমি রিয়ালাইজ প্রেজেন্টেশন বানাস নাই? না এই যে দেখ ফাঁকা পরে এদিকে এই বানাইস ট্যাবটা ম্যাম উপলোড রে কইয়া। করতেছি না ট্যাবটা পরে ভুলে যাবো গেলে রাইখা দিছি। ওই ওই কালকে ফুটবল খেলবি রে? হ্যাঁ আচ্ছা ইয়া করছে টাইমিং ডায়াগ্রামটা দেখাই দিই। টাইমিং ডায়াগ্রাম টাইমিং ডায়াগ্রাম এখন মাথা ঘুরাইতেছে ভাই। তুই বেটা কইয়া বেটা মাথাটা ঘুরান দিলাইছিস আমার। তখন সরল মনে করতেছিলাম খালি কিউএন প্লাস ওয়ান এর মান ঢাকাই দিব, আমি তো ঢাকাবো না। কি বানাই দিবি তুই? আচ্ছা ক্লক ডায়াগ্রামের মধ্যে তোর এই যে এখানে হচ্ছে ক্লকের মধ্যে আমাদের ক্লক পালস হচ্ছে কোনটা আমাদের এখানে তো মনে হয় নিচে আপ পজিটিভ। আপ এস এস এ আচ্ছা সরি, পজিটিভ এজ এস না এজ না। পজিটিভ পজিটিভ এজ পজিটিভ সেই এজ নিয়ে যদি করে তাহলে হচ্ছে কেন আমরা সবসময় কাউন্ট করবো কি এই যে লাস্টে যেটা বাইরে হইতেছে ম্যাম আমরা যেটা বলছে ঠিক আছে একদম লাস্টের যে বিটটা থাকবে না লাস্টের যেই আমাদের পালসটা হ্যাঁ সবসময় ওইটা কাউন্ট করব তার মানে কি প্রথমে ইনিশিয়ালি এটার কত আছে আচ্ছা প্রথমে ইনিশিয়ালি তো বাদ এই প্রথম জিরো। ক্লক পালসে আমাদের মান কত আমাদের এটাতে আছে ওয়ান 1 ওয়ান এটাতে আছে জিরো 0 এটাতে আছে 0 এটাতে আছে 1 এটাতে আছে 1 এটাতে আছে 0 এটা কিন্তু ম্যাম আমারে বলছে ঠিক আছে এটাতে আছে 0 এটাতে আছে 0 তো কি এখন কস? এস এর মান যদি আমাদের 1 0 হয় হ্যাঁ ম্যাম বলছে এটা লাস্টেরটা কাউন্ট করতে এটা আবার কি কইলি? এটা ম্যামের ক্লাসে রুমে গেছিলাম ম্যাম কইছে লাস্টেরটা কাউন্ট করতে ম্যাম এর লেগেনি গ্রুপে বলছে সবার ভুল হয়। কোনটা এটা দেখি সবার ভুল হবে, কারণ এইসব আমি জিনিস এই জীবনে এই পড়াই কুইজে কিন্তু ইয়ে পাইছিলাম কি জানি এই ম্যাম তো কুইজের মধ্যে এরকম দেয় নাই যে একটা পালসের মধ্যে দুইটা বিট দিলে বুঝতে পারতাম আমি ইউটিউবে দেখলাম যে দুইটা বিটই দেওয়া থাকে ঠিক আছে তো এই জায়গা হচ্ছে তুই লাস্টেরটা যদি কয়টা ক নেই তাহলে এস এর দুইটা মান বিট যদি থেকে 1 লাস্টে টাকা কাউন্ট আর এর করবো মান আমরা। এস এর মান যদি 1 আর এর মান যদি 0 হয় এস এই এর মান নাফিল যদি 1 আর এর মান কি ক্লিয়ার কর, দুইটা বিট থাকলে লাস্টে টাকা কাউন্ট করবো। দুইটা না এই জায়গায় বিটে আরো 100 বিট থাকুক যেটা বাইরে হইব ওটা কাউন্ট যদি করব সিঙ্গেল থাকে সিঙ্গেল থাকলে তো সিঙ্গেলই যাইতেছে সিঙ্গেল থাকলে কি হইব এই জায়গায় যদি আমাদের 0 থাকে এখান দিয়ে 0 বাইরে হইব না হ্যাঁ ঠিক আছে। তো তখন তো 0 হইব যদি এখানে 1 থাকে এই যে এখানে এসে যদি 1 হয় তাহলে তো এই পর্যন্ত 1ই হইব আর যদি মনে করো তিনটা থাকলো এই জায়গায় উঠলো নামলো উঠলো নামলো উঠলো নামলো এখান দিয়ে উঠলো যেটা একদম লাস্টে বাইরে হইব ওইটাই ঠিক আছে ওকে ডান। তো এখন হচ্ছে হলো এই জায়গায় যদি এস এর মান 1 এই জায়গায় আর এর মান যদি 0 হয় তাহলে এস এর মান 1 আর এর মান 0 হইলে আমাদের কিউ আর কিউ আর এর মান কত 1 0 এস এখন এই এস যে যেটা এস যেটা ওটাই কিউ এর মান, আর আর যেটা ওটাই আর এর মান, হ্যাঁ আর যেটা ওটাই কিউ বার এর মান। হ্যাঁ এটাই তো আছে। অ্যাসেটে মনে রাখলে হইছে, আর কিউ বার দিয়ে এমনি কিউ বারই। হ্যাঁ আর এখন এই যে কনফিউশনটা দূর হোক যে এই যে লাস্টেরটা কিউব আর কি লাইন দিয়ে এটার ভিতরে লাইন দিয়ে একটা ম্যাম রিপ্লাই দিছে দিছে। সিন করে নাই ম্যাম এখনো
দেখ এই যে তাই প্রথম ম্যামনে মেসেজ দিছিলাম কয়টায় দেখ। রিপ্লাই দিছিল কয়টায়? 2:40-এ। ভাই ম্যামও সজাগ থাকে। আর রমজান ও রোজার মাস রমজান আছে। মাসে। তারপর আর কোনটা? ভাই এটা কি সবসময় কিউ হলো প্রথমটার উপরে ডিপেন্ড করতেছে আর আর হলো মানে কিউ আর হলো সেকেন্ডের উপর ডিপেন্ড করতেছে। এসআর ফ্লিপ ফ্লপে কি হয় এটাতে? কিসের উপর ডিপেন্ড করে? এই যে এটাই তো স্যার ফ্লিপ ফ্লপ। তো যে এর মধ্যে ডিপেন্ড করে কিউ। জেকে কিউ ফ্লিপ এর ফ্লপেও সেম জিনিস। জেকে ফ্লিপ ফ্লপেও লেস সেম। ল্যাচ তো জেকে আলাদা লেস জিনিস। আছে। ল্যাচ তো আলাদা। ল্যাচ তো ছোট লেস এই আর যে ফ্লিপ ফ্লপের ভিতরে তফাৎ কি? এজ এই ট্রিগারিং যে আর এস এর মান যদি লেভেল 0 ট্রিগারিং। হয় তাহলে এই যে কিউ এর মান 0, এস এর মান যদি 1 হয় কিউ এর মান 1। নাফিল দাঁড়া তো, নাফিল কি? জি, যদি 0-0 হয় তাহলে তো দুইটাই 0-0 এসারে। এসার এই যদি যে 0 দুইটাই 0, এসার যদি কি? দুইটাই 0-0, এসার যদি দুইটাই 0-0 হয় তাহলে টাইমিং ডায়াগ্রামে কিউ কিউ বল কি হবে? 0-0 হইলে তো আমাদের এই যে এখানে হচ্ছে কিউ1 মানে 0-0 যদি হয় তাহলে হচ্ছে হলো কেন যদি এখানেও যদি মনে কর এই জায়গায় আমাদের 0 আছে, এই জায়গায়ও 0 আছে। 0-0 থাকলে হচ্ছে হলো কেন আমাদের টাইমিং ডায়াগ্রাম কিউ1 প্লাস 1 হইলে তো আগেরটা মানে এই আগের পাশে যেটা ছিল সেটা। এসব আমার ওকে মারা খাবো আমি। তুই আমার এইটা সোজা কথা, তুই এই কিউ কিউ বারে না যাই তুই আমার বল যে এই যে কোশ্চেন যেটা দেওয়া আছে এটার জন্য আমি আঁকতে চিন্তা। তিনটাই হ্যাঁ হ্যাঁ কোনোটা বড় বাইরে ডিসকর্ডে আছে তো বেটাই রিপোর্ট আইছে 4 পাই আইছে। আমি আমার তাইলে রুমে আছে। হৃদয়ের ডাক। হৃদয়ের ডাক। কল দিই একটা। আরো 2-3টা মাথা রাখ। এক মাথায় কাজ হইতাছে না। এখন আমি কি করবি? ঘুমাবি? সিলেবাস ঘুমাবে। শেষ আর কি করব? হ্যালো বন্ধু, আধা ঘন্টা সময় নিয়ে একটু ডিসকর্ডে আসো তো এক্ষুনি। এখন এই মুহূর্তে হুম? আশিকের কইরে আশিকের ফোনও পাইতেছি না রে। ওই ব্যাটারি জীবনে ফোনে পাওয়া যায়। না ওরে ইভেন্টে ভালোই পাওয়া যায় কিন্তু ওরে আজকে দেখতেছি কালকে গুলো আছে রাস্তাতেই পাওয়া যাচ্ছে। আসতেছে নাফিল বলছস ওকে? আসতেছে। আসার পর কি এখন ওই রেকর্ড করতেছে? হ্যাঁ। কাজ কর। তুই দেখলাম আমার সলিউশন দিছ, কোশ্চেনের কাটতে দিছিস কেন এগুলা?
এই আছে দাঁড়া, হৃদয় দাঁড়া। আচ্ছা কি জানি বলে ওই সেমিস্টারের কোশ্চেন আচ্ছা তুই কথা কস না কে? কে আমি? আই এলো কনফিউশন হৃদয়। কি কনফিউশন? এই নাকে চলে সরা সামনে থেকে। হৃদয় টাইমিং হ্যাঁ। ডায়াগ্রাম কে? হ্যাঁ। কিউ এন্ড কিউ নট বের করতে বলতেছে সবগুলাতে। কবিতা কিউ এন্ড কিউ নট মানে কি? কিউ নট মানে হচ্ছে সবগুলো ট্রুথ টেবিলেই তো কিউ নট কিউ কিউ আর কিউ প্রাইম থাকে। তো কিউ আর কিউ প্রাইম তো কিউ হইলো এস যেটা সেটাই, কিউ নট হলো এস আর যেটা এটাই না। বুঝি নাই কোনটা কথা বলতেছো, দেখা। এই যে আচ্ছা দেখাই নাফিল সরি আমি বলি দিচ্ছি থাম এই ইয়া, প্রশ্ন হৃদয় যেটা প্রশ্নটা হ্যাঁ প্রশ্নটা। হ্যাঁ প্রশ্নটা কি বলছে? কিউ আর কিউ প্রাইম এর বাইর করতে বলছে। হুম, হ্যাঁ ওই যে কিউ আর কিউ প্রাইম হচ্ছে এই দুইটার জন্য টাইমিং ডায়াগ্রাম আঁকতে বলছে আর কি। আচ্ছা 1 1 স্যার যদি 1 1 হয় তাহলে কি হইব? তুই দেখ, প্রথম ক্লকটা দেখ। নাফিল কারে পড়ায়? সবাই নাফিল কথা কস না কে? এত বোয়ার মতো শুধু নাড়ায়। আসলেই তো। এটা ও বন্ধ করে দিতে। কেমন কেমন ব্যবহার ভাই। আমার তো নাফিলে ফোন দিল, ওই তো আছে তো। শোনা যায়? হ্যাঁ ও শোনা যায়। আরে একটু তাই তো গ্লিচ খাইছিল। আচ্ছা শোন আমি বলি, তোর এখানে এস এর মান আর এস আর এর বলছে যে ক্লক ডায়াগ্রাম আঁকা মানে ডায়াগ্রাম আঁকাইতে, তো এখানে যে কিউ আর কিউ নটটা দিছে, কিউ আর কিউ নটটা তো আমার এই স্ক্রিন মানগুলো শেয়ার না। কর স্ক্রিন শেয়ার কর না। দাঁড়া আমি করতেছি। কই না? কর। এই যে আমি দেখ, এখান থেকে দেখ, হ্যাঁ হ্যাঁ দেখা বল। এই যে আমাদের এস আর ফ্লিপ ফ্লপের বলছে কিউ আর কিউ বারটা বের করতে, তো কিউ আর কিউ বারের মানগুলো কি এই যে এগুলো না? হ্যাঁ এগুলা তাহলে আমার যদি এস এর মান 1 থাকে আর আর এর মানও যদি 1 থাকে তখন আমাদের কি হবে? এখানে কি লিখতে হচ্ছে? এস এর মান আর মান নট ইউজ, এটা হচ্ছে ইনভ্যালিড আসে আর কি। হ্যাঁ, তো এই ক্লক ডায়াগ্রামে আমাদের কি লিখবো? ইনভ্যালিড ওয়ান ওয়ান থাকে, কি? কিউ কিউ ওয়ানও ওয়ান থাকে, কিউ নটও ওয়ান থাকে। হ্যাঁ। ও আচ্ছা, ইনভ্যালিড লিখবো না মানে এস এর মান যদি 1 আর কিউ আর এর মানও যদি 1 থাকে তাহলে কিউ আর কিউ নট দুইটার মানই 1 থাকবে। দুইটার মানই ওয়ান থাকে, এই জন্য এটা ইনভ্যালিড। আচ্ছা ঠিক আছে, এই গেল একটা কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে হলো গিয়ে আমাদের ম্যাডাম বলছে যদি একটা ক্লক পালসের মধ্যে যদি অনেকগুলো আপ ডাউন থাকে তাহলে একদম লাস্টেরটা কাউন্ট করতে। হ্যাঁ এটাই তো করবো। ওকে ঠিক আছে, এই গেল দুইটা। আর হচ্ছে হলো গিয়ে আমাদের আরেকটা কি জিনিস দৃষ্টি যেটা বলছিলি? না ভাই জে কে আর আমি এস এর তো almost সেম clear হয়ে যেটা গেছি। পারি। না যে কেউ 1 1 হলে কি হইব এটা বল জে যে কে কেউ যদি ওয়ান 1 ওয়ান 1 হয় টগল হয়, তাহলে এখানে টগল হবে। কিউ আর কিউ মানে আমাদের তো কিউ এন প্লাস 1 না টগল হবে, বাট কিউ আর কিউ বার কি হবে? এটাও টগল হবে। এটাও টগল হবে। হ্যাঁ আর 0 0 হইলে মেমরি জিরো আচ্ছা, জিরো হলে হচ্ছে এটা যদি মেমোরি। টগল হয়, এটা যদি টগল হয় যে এর মান 1 কে এর মান 1, তাহলে কিউর মানটা কি হবে তুই আমারে বল? আগে যা ছিল তার উল্টা হবে। আর কিউ বারের মান? আগে যা ছিল তার উল্টা হবে। আচ্ছা ঠিক সরি আছে। কিউ আবে থাম কিউ হৃদয় বারের মান হৃদয় কিউর উল্টো হইব না কিউটা হৃদয় হ্যাঁ যে কে যদি 0 0 হয় তাহলে কিউ কি হইবে? মেমোরি হইবে? যা ছিল তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। কিউ ঠিক বার আছে কিউর ঠিক উল্টা আছে কিউ দাঁড়া বার আমি বলি। একটা আঁকাই দিলাম মানে আমরা কি এটা আসলে একটা কিউ আঁকাবো আর একটা কিউ নট আঁকাবো, এটাই তো। হ্যাঁ আঁকাই দে একটা, পুরা কোশ্চেন সলভ করে দে একটা। কাহিনী হয়ে গেছে পাই। লাগবে না, তুই খালি মানগুলো আমার একটু লিখে দে সোজা বাংলায়। দাঁড়া দাঁড়া আমি বলতেছি, দাঁড়া। আমার কাছে একটা ওনা আঁকা আছে, আমি ছবি দিচ্ছি না, শেয়ার করি। দে আচ্ছা দে ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, এটা হৃদয় গেলে বলে দিতে পারবো। আর একটা কোশ্চেন হচ্ছে হলো কেন
তোর এই যে আমাদের মড কাউন্টারের মধ্যে যদি বলে টি ফ্লিপ ফ্লপ ইউজ করতে, তখন কি হবে? মানে এই যে নরমাল ফ্লিপ এটার ফ্লপ এই যে তারপর মড করবি। এই যে এটার মধ্যে যদি টি ফ্লিপ ফ্লপ ইউজ করতে বলে, কোথায়? এই যে মনে কর এই যে আমাদের এই যে এটা আপ ডাউন রিপল কাউন্টার যেটা, হ্যাঁ, এটার মধ্যে যদি আমাদের বলে যে টি ফ্লিপ ফ্লপ ইউজ করো, এই যে এটা এই কোশ্চেন, তখন টি ফ্লিপ ফ্লপের জন্য তো আপ ডাউন কাউন্টার বানাবি। মানে শুধু এখানে চেঞ্জটা কি হবে, এখানে যে জায়গায় কি টি প্রথমে হবে শুধু সিম থাকবে, হ্যাঁ, বাকি সব সেম। বাকি সব হুম। হচ্ছে। আচ্ছা এই গেল দুইটা। আর আর কি জানি কনফিউশন ছিল, আর ও আচ্ছা আর হচ্ছে হলো কেন আমাদের তোর কেএমএফ প্রায়োরিটি এনকোডারের মধ্যে যদি আমাদের বলে যে আই নটের প্রায়োরিটি সবচেয়ে বেশি, তখন কি এই জিনিসটা ঠিক আছে নাকি দেখ? আই নোট সবথেকে বামে হবে, বাকি ওরা হচ্ছে এদিক থেকে শুরু হবে। আই আই নটের জন্য কত দিত? 0 0। হ্যাঁ, আই ওয়ানের জন্য হচ্ছে 0 1, আই টুর জন্য হচ্ছে এটা। ঠিক আছে তো। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এই গেল আর একটা, আর হচ্ছে লাস্ট, বাট এটা করছস? না এটা করি না এখনো। এটা দেখি, আমার এখন অ্যাসাইনমেন্ট শেষ হয়নি এই যে। আচ্ছা এটা যদি করস তাহলে পাঠাইস। আচ্ছা তোরাও যে ওই যে ইয়া করছস, ধর ফাংশন রে 4:1 দিয়ে মাল্টিপ্লেক্সার দিয়ে ইমপ্লিমেন্ট করছস, এর কোনো সলিউশন করছস? দেখা তো দেখি। ফাংশন রে 4:1, আচ্ছা ও হ্যাঁ আছে তো। 4 মানে সিলেক্টর কয়টা? 4:1 সিলেক্টর দুইটা, আচ্ছা ভেরিয়েবল দুইটা দুইটা। না। এই যে এটা আমাদের অ্যাসাইনমেন্টটা ছিল, তো ম্যামনে জমা দিয়েছে, এটা ম্যামনে দেখাইছিলাম, বলছে হইছে। কে কে নিচ্ছে না আমার? এই যে নিচে নিচে কেএমএফটা বড় কর, কেএমএফটা। কেমের মতো এটা তুই তো বলছিলি ইমপ্লিমেন্টেশন টেবিল। হ্যাঁ, এইভাবে করলে ঠিক আছে। ঝামেলাটা হয়েছিল যে সিডি কে যদি এটাকে কেএমএফ দিয়ে করি, মানে হ্যাঁ ইমপ্লিমেন্টেশন শেষ সিভিতে না হলে সিমেক দিয়ে করলে তুই আমার তোর একটা দেখ আমি পাইছিলাম, তোরটা এটা ঠিক আছে। আমরা যদি এটাকে কেএমএফ দিয়ে করি তখন সিডিটা 3 নাম্বার চলে আসে, এটার জন্য যে এটা হ্যাঁ এই যে যদি আমাদের মনে কর ওই যে তুই যেটা তোরই একটা পাঠাইছিল সামি, তুই যেটা পাঠাই করে দিছিস না, ওটা ঠিক আছে, অমনি হবে ওইটা। না, ওইটা ঠিক নাই। কেমনে ঠিক নেই, এটা কি বলিস? এটা ঠিক আছে, এটা তো তোর কত এইচএস 8:1, এটা না। আচ্ছা যদি আমাদের 3 বিট থাকে, আচ্ছা 3 বিট থাকলে যদি আমাদের এই সিটা যদি এখানে চলে আসে, তখন এখানে ডি এর কম্বিনেশন থাকলে এখানে হচ্ছে 3টা 0, তারপর হচ্ছে 0 0 1, তারপর হচ্ছে 0 1 0, এরকম করে আমাদের হবে এই পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝছি। ওকে না, ঠিক এখানে আছে। একটা অনেকে বেশিরভাগই একটা ভুল করতেছিল, আমাদের অনেকে ভুল করতে, এই জন্য আমি ভাবলাম তোরা আবার ভুল করছিস। ওকে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সালাম। এই আমাকে সিনক্রোনাসের ডাউন কাউন্টার দে। করতেছি, সিঙ্ক্রোনাসে ডাউন কাউন্টার করছি, টাইমিং ডায়াগ্রামটা আচ্ছা প্রবলেম। সিঙ্ক্রোনাসের ডাউন কাউন্টারটা আমি তোরে বলি, সিঙ্ক্রোনাসের ডাউন কাউন্টারটা কি জিনিসটা এরকম না যে আমরা এখানেতে Q2 Q1 Q0 নিছি, জাস্ট এখানে Q2 বার Q1 বার আর Q0 বার নিব না? হ্যাঁ, তো এই বার দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারি, শুধু এখানে কাউন্টিংটা তোর ইয়া থেকে শুরু হবে আর কি, 111 থেকে কাউন্টিং শুরু হবে। অমনি করবো, আমাদের ম্যাডাম বলছে যে এখানে দিয়ে দিছে যদি নেগেটিভ ট্রিগার হয় ডাউন কাউন্টার করতে চাই, তাহলে কিউ বারের মান নিয়ে কাজ করতে। হুম, তবে আমাদের এই যে এখানে যে আমরা মানগুলো পাইছি না 3 বিটের জন্য, যে Q0 Q0 1, আমরা এখানে পাবো হচ্ছে কেন আমাদের 0 Q0 বার Q1 Q0 বার। হ্যাঁ, বুঝছস? এটাই। ওকে ঠিক আছে। আম্মু ওকে ঠিক আছে, বল এবার বল, সব শেষ? কোনো শেষ নাই, আমাকে তুই টাইমিং ডায়াগ্রাম বুঝা। হ্যাঁ টাইমিং আমরা তোর আমি ফোন দিয়ে কল দিতেছি। হ্যাঁ এখনই তারপরে দিবি। আমি কি করবো? এই যে আরে ডিসকর্ডে ফোন দিয়ে আসতেছি আর কি, খাতায় আঁকা লাগবো না।
এখন এই কিউএন মানেটা কি? এটা একটু এটা একটু বুঝে থাকে। দাদা আমি খাতায় ফোন দিয়ে বৃষ্টি, আসতে যাবে। ফাইন। বৃষ্টি, ও যে কিউএন এর মানটা কি? যে কিউএন প্লাস অন না, এই জায়গায় যে কিউএন, এই কিউএন মানে কি? কিউএন মানে নো চেঞ্জ, মানে তোর আগের সাথে যেটা ছিল ওইটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ভাই আমার যদি 0 0 0ই হতো, বুঝি নাই, আবার বল। যদি 0 0 তাহলে 0ই থাকে। শোন আমি বলি, কিউএন মানে হলো ধর যে তোর কিউএন প্লাস ওয়ানে আগেরটাতে তুই জিরো পাইছস, তো পরেরটাতে তোর জিরোই থাকবে, মানে কিউএন কিউএন মানে নো চেঞ্জ, জিরোই থাকবে। ওরে নাফিল, কি আমার তো মাথায় আসলো। আমার তো এখন আসলো না। এই যে কিউ এন প্লাস ওয়ান, তারপরে যেটা বললি কিউ কিউ এ বার, মানে কিউ বার, ওই জিনিসটা তখন মাথায় আসছে। না আমারে ক, বাইরে দেখবো ক। কেমনি কইতে হয় তাই না? নাফিলের মতো সুন্দর করে তো বুঝাইতে পারি না। ক ক তুই ক আগে। আচ্ছা নাফিল দেখায়নি আগে, আসলে গেলে আচ্ছা নাফিল, আমরা কি সিনক্রোনাস ডাউন কাউন্টার মুখস্থ করে যাব? সিনক্রোনাস ডাউন কাউন্টার তো যে আমি বুঝাইতেছি দাঁড়া, সিনক্রোনাস ডাউন কাউন্টার যে বললাম না, আমরা যেখানে কিউ নিছিলাম, Q1 Q2 নিছিলাম, ওই জায়গায় জাস্ট আমরা Q1 বার Q2 বার Q0 বার নিবো আর কি। বা না আমরা আমি মুখস্থ করে গেলে কিছু হইব? মুখস্থ কি লেগে পড়ে যাবে, এত আঁকা লাগবো না, ডায়াগ্রাম টাকা লাগবো না, ট্রুথ টেবিলটা। টেবিল কি সে ট্রুথ টেবিল আঁকা এই লাগবে? যে আমি বলি, তো এই যে এখানে যেটা আছে না, তো হুম এখানে আমরা এখানে Q1 Q2 লিখবো কি, এরপর আসতেছি, Q1 Q2 লিখবো, সাথে এখানে আমরা Q1 বার একটা আঁকবো, Q2 বার লিখবো একটা। তো এখানে Q1 বার কি হবে, এখানে 1 1 0 0, আর Q2 বার কি হবে এই জায়গায় 1 0 1 0, বুঝছো? তো এখন এটার জন্য আমাদের এই যে এক্সাইটেড মান যেগুলা, মানে এটার পরের স্টেপ কি হবে, 1 1 এর পরের স্টেপ 0 0, 0 1 এর পরের স্টেপ কি আমাদের 1 0, 1 0 এর পরের স্টেপ কি আমাদের, এরকম করে যাবো, বুঝছো? মানে এই জিনিসটারই উল্টাটা আর কি, তুই একবার প্র্যাকটিস করিস তাহলেই বুঝে যাবি। আচ্ছা দেখ, এই যে আমাদের হচ্ছে হলো কেন কিউ, তো এখন হচ্ছে হলো কেন আমাদের জেকে ফ্লিপ ফ্লপের মধ্যে কিউর মান কিসের উপর নির্ভর করে, আমাদের জে এর উপর, তাই না? জে যদি হ্যাঁ আমাদের আসলাম এখানে আমাদের জে এর মান কত আছে, এটা সরি এটা কে, জে এর মান হচ্ছে 1, কে এর মান 0, তার মানে আমাদের কি হবে 1। ওয়ান এখানে হচ্ছে আমাদের জে এর মান হচ্ছে হলো কেন 0, কে জিরো। এর মান 0, জে এর মান 0, কিউ এর মান 0, মানে কি আমাদের মেমোরি। মেমোরি। মেমোরি মানে কি, এই যে এখানে যে মানটা পাইছি এটা মেমোরিতে সেভ আছে না, ও তো এটাই আমরা পাইলাম, ঠিক আছে? তারপর এখানে আসার পর কি হয়েছে আমাদের 1 1 1 1 এ কি করলাম, মাত্র আমরা যে কিউ মান যেটা থাকে ওটা টগল হয়ে যায়, টগল হওয়া মানে কি, যখন উপরে আছে আমাদের কই যাবো আমরা, নিচে। নিচে তারপর এখানে আসার পর কি আছে 1 0, 1 0 মানে কি, 1 0 তে আমাদের কি আসে, কিউ এর মান 1 ওয়ান, হ্যাঁ 1। তারপর এখানে আছে কি, জে এর মান 0, কে এর মান 1, জে এর মান 0 জিরো। মানে কে এর মানও, মানে কিউ এর মানও 0, বুঝছস? এখন কিউ এর মান কি হবে, কিউ এর মান হবে হচ্ছে হলো কেন, এই যে বলতে গেলে বার কিউ বার, এই যে এটা আমাদের, হ্যাঁ এটা কিউ বার মানে কিউ দুইটা কিউ নট। লেখছস? কিউ বার, ঠিক আছে? কে এর মানের উপর নির্ভর করবে, কে এর মান হচ্ছে এখানে হচ্ছে 1, এটা 0, তার মানে এটা কি থাকবে 0, এই জায়গায় আছে 0, এই জায়গায় আছে 0, 0 0 মানে কি মেমোরি, মেমোরি মানে কি কিউ এন থাকবে। এই জায়গায় কত আছে আমাদের 1, এই জায়গায় কত আছে 1 1 1 মানে কি টগল, টগল মানে কি 1, ঠিক আছে? তারপর হচ্ছে দেখুন এখানে আছে কে এর মান কত, জে এর মান 1, কে এর মান 0, তো কে এর মান 0 থাকলে কিউ বারের মান 0, এই জায়গায় এটা জে আবার এর মান টগল আছে হয়ে 0, যাবে। এই জায়গায় কে এর মান আছে 1, তো এখানে আমাদের কি হবে 1। তো কে এর উপরে কে ডিপেন্ড করতেছে, এটা কিউ রে উল্টাই দে।
হ্যাঁ, একদিক দিয়ে বলতে গেলে কিউ রে উল্টা দিলে হবে না তো। কিউ তো আমাদের হ্যাঁ, কিউ রে উল্টা দিলে হয়ে যাবে। তো এই যে প্রথমটা তো উপরে যাবো না, প্রথমটা বান হইব না। না, প্রথমটা তো এখানে এসে 1 হইছে। বাট ও তো এই যে এটা উল্টা না তো, ও তো ইনিশিয়ালি আমাদের 0 ছিল। যদিও এখানে ইনিশিয়ালি 1 থাকতো তখন ও 0 হইতো। বুঝছ নাই? আমাদের তো এটা তো আমাদের ইনিশিয়ালি 0 আছে। তো এখানে আছে 1, তো আমাদের এটা 0 হইছে। এই পার্টটুকু তো আমাদের ইনিশিয়াল। আহ, আমার মনে হয় ওয়ান হইব। বুঝছস? আরে না, এটা তো আমাদের ইনিশিয়াল, এটা তো 0 থেকে শুরু হবে। ওটা তো আমরা ইনিশিয়ালটা আমরা কাউন্টই করব না, প্রথম ক্লক থেকে কাউন্ট করব। হ্যাঁ, এই যে প্রথম ক্লক তো আমাদের এখান থেকে শুরু। হ্যাঁ, তো ওখান থেকে কাউন্ট করবো, আমরা ইনিশিয়ালটা দেখবো হ্যাঁ, না তো। বুঝছস? আর ইনিশিয়ালটা Qn+1 বাদ তো এবার দিলাম। এটা তো আলটিমেটলি কিউ এর উল্টাটাই হচ্ছে কিউ বার। এতটুকু পুরো সেম টু সেম থাকবে। এখন Qn+1 যদি আঁকাই, Qn+1 হচ্ছে হলো কেন আমাদের কি একটা নাফিল কি কি কেন ওয়ান হইব লাগতেছে বেটা। কি ওয়ান হবে ওয়ান না হইব উনি। কেন? এই জায়গায় কিউ বারে হ্যাঁ, কিউ বারে 1 হবে না তো। কিউ বার তো আমাদের ইনিশিয়ালে তো আমাদের 1। এই যে আমাদের দেখে যে ম্যাম ম্যাম আমাদের ইনিশিয়াল তো 0 থেকে শুরু হয়েছে না। এই যে এই পার্টটুকু হচ্ছে ইনিশিয়াল, তিনটেই তো 0। কিউবারটা তো দেখায় নাই। এর ম্যাম এনে এর কিছুই দেখায়নি, ম্যাম খালি কিউ এন প্লাস ওয়ান দেখাইছে, ম্যাম কি দেখাইলো? কিছুই দেখায়নি। না ফির Qn+ একদিক দিয়ে আসতির কথাও মোটামুটি লজিক্যাল। ক্লিয়ার, যদি কিউ এর মান যদি এখানে ইনিশিয়ালি 0 থাকে তাহলে কিউ বারের মানও তো ইনিশিয়ালি 1ই থাকবে। হুম, বুঝছস? ওই দিক দিয়ে লজিক্যাল। আচ্ছা, কিন্তু এটা তারপর তো হচ্ছে হলো কেন আর কি জানি সমস্যা ছিল, বাকিগুলো তো হৃদয় বলে দেয়া গেল। ওই না ফির এটা Qn+ অন্ধ করস না কি লিগা? কোনটা এই যে কি যেটা জেকে Qn+ Qn+n সলভ কর তোরা, এটা তো পারবি। বুঝাতে না। নন পারা নে যাবে। নাফিল ম্যাম রিপ্লাই দিছে। রিপ্লাই তো দিছে। কি তাহলে বললো? করে দে। বলছে কিউ এর ভ্যালু টগল হবে। আর কিউবার কি কিউর উল্টা হইব নি দেখ সবসময় জিগা এটা। না না, এই ছোট ছোট জিনিস ম্যাম জিজ্ঞাসা যাবো না, পরে ম্যাম বাবু কিছু পারি না। তাও ঠিক। দেখি যে তাহলে টি ফ্লিপ ফ্লপ বলে যে কে যেটা ওইটাই আঁকাবো, আর নাকি হ্যাঁ, টি ফ্লিপ ফ্লপের আর ক্ষেত্রে কেমনি কি? শুধু ওই যে হৃদয় যেটা বললো, শুধু ওই জেকের জায়গায় আমরা টি লিখবো আর কি। আরে না, মানে টাইমিং ডায়াগ্রামে ডি আর টি এর ক্ষেত্রে কেমনে আঁকাবো? ওই ডিআরটি ওই যে বাকিটা ডিআরটি মানে কি, ডিআরটি মানে হচ্ছে হলো গিয়ে আমাদের ডি এর ভিতরে তো আমাদের কি থাকে, এসআর ফ্লিপ ফ্লপ থাকে না। এই যে আপনার ডি তো আর ফ্লিপ ফ্লপের মধ্যে যদি আমাদের কিউ আর কিউ বার বের করতে বলে, তখন আমরা এই যে ডি ফ্লিপ ফ্লপের সময় কি করব, জিরোর জন্য আমরা কি পাই এখানে এসআর। তো এসআর এর মধ্যে 01 এর জন্য যে মানটা পাবো 01। ডি মানে কি, ডি এর এখানে এস এ ইনপুট যাচ্ছে কি, যদি এস এ ইনপুট 1 হয় আর এর ইনপুট কত আমাদের 0। হ্যাঁ, তো 0 এর জন্য আমরা কি পাবো, এস এর মান 0 পাবো, আর এর মান কি পাবো 1 পাবো। তো আমাদের এখানে কিউ আর কিউ বার কি হবে, ডি এর মান যখন এস এর মান 0 আর এর মান 1, এস এর মান 0 আর এর মান 1 হইলে কিউ আর কিউ বারের মান কত আসে, 0 1। 0 আর 1। হ্যাঁ, ওটাই বুঝছস? ইয়া বুঝছস বুঝতেছি। নট ইউজড এর সময় কি বলছে বল? নট ইউজ তো আমাদের এসএল আছে তো নট ইউজড, ওটা তো আমাদের ওই জায়গায় কাউন্টই হবে না। মানে জিয়াতে মেমোরি আগেরটা। মানে দৃষ্টি ও হ্যাঁ, এই ডায়াগ্রাম দেখা এই চারটা লেখা আছে, মানে একটা লেখা না, ক্লিন করে। এসব আমার লেখা নেই, আমার আমার কাছে এমন কিছু লেখা নেই আপাতত, আমার ভুলাই গেছে সব। আর কি বাকি আছে বল, সব তো শেষ। জানি না কোনটা আচ্ছা ডাউন ফিল্টার সিঙ্ক্রোনাস রাউন্ড ফিল্টার তো বললামই, ওই যে কিউ বার, এই যে এখানে আমাদের
কিউ আর কিউ বার আছে না, এই যে জায়গায় কিউ ওয়ান আর কিউ নট আছে, এই দুইটা তো বাইর করবি, সাথে এটা কিউ ওয়ান বার কিউ টু বার বের করবি, তারপর কিউ বার স্টার, কিউ ওয়ান বার স্টার আর কিউ টু বার স্টারটা বের করবি। 2 মিনিট পরে আইতেছে। ঠিক আছে, আসতেছি, দাঁড়া আসতেছি। বৃষ্টি তুই কেন এটা করবি? সিনক্রোনাসের ডান কাউন্টারটা তাহলে আমার একটা ছবি দিস। আমি সিনক্রোনাসের ডাউন কাউন্টার, ওরা হচ্ছে ইকুয়েশন দিলে আমি ইকুয়েশন মুখস্থ করে যাবো, আমি আর কিচ্ছু করবো না। তোরা আর কতক্ষণ থাকবি কলে? আমি জানি না, আমি চলে যাবো, আমার মাথা ঘুরতেছে ভাই, কি দিয়ে কি কইলো না কইলো সব শেষ। এখন তুই কি আমার বুঝছিলি? কিছু শেষ হয়নি। আফ্রিদি তুই কি বুঝছিলি কোনটা? কিউ ও আর কিউ না, নটের ব্যাপারটা? কিউ হচ্ছে গিয়া যেটা হচ্ছে প্রিভিয়াসলি থাকে মেমোরিতে স্টোর, বুঝছস? হ্যাঁ। আর স্টোর জিনিসটার উপর ডিপেন্ড করে আমরা কিউ n+1 পাই, এটাই বুঝছি। না কান্দা পাইতেছে ভাই, কান্না পাইতেছে। সাবজেক্ট কি এই সেমিস্টারে মনে হয় আমরা সবচেয়ে খারাপ জায়গায় গিয়েছি। এটা কিন্তু ইকুয়েশন। ফাইনাল ইয়া, আপনি দাঁড়ান। ভালোই আফ্রিদি ইকুয়েশন। আফ্রিদি আফসোস কি? শিফট রেজিস্টার, তারপর হ্যাঁ বুঝছিলাম। এই শিফট রেজিস্টারের মধ্যে থেকে কি করবো তুই ক, ভালো লাগতেছে না আমার আর, বুঝছো? এর মধ্যে থেকে সবগুলা ইম্পর্টেন্ট, সবগুলা সবগুলা একদম সবগুলা, একটাও বাদ নেই। বাদ তো নাই কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে সব সেকশনে বলছে যে বাই ডিরেকশনাল আর ইউনিভার্সাল লেস ইম্পর্টেন্ট আসবে না। ম্যাম তো আমাদের কুইজ দিচ্ছে, বললো এটা ইম্পর্টেন্ট। সবগুলোতে বলছে। হ্যাঁ, হৃদয়দেরকে বলছে, আরো একটা সেকশনে বলছে। ওই ওই হৃদয়ের যে ম্যাম ক্লাস নেয় ওই ম্যামই হয়তো বলছে এই দুই সেকশনই। ঠিক আছে, আমি সবগুলোই পড়ে যাবো, শুধু শুধু তুই এই দুইটা বাদ দিয়ে কি মজা পাবি আমার, এটা বল, অনেক পেশা পড়ে যাবে মজা মাথায়। মজা মজা তো পাবো না, বরং যে দূরে আসলে তো আসাইলেই মার্ক দিয়ে দিত। হ্যাঁ এটাই তো, সবগুলো পড়ে যাবি, আর এটা সবচেয়ে বেশি important। বাই ডিরেকশনাল আর ইউনি ডিরেকশনাল। না না, এই যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পিসো। কিছু কি আবার? তোর তোর স্ক্রিন শেয়ার দাও না বাপ, স্ক্রিন শেয়ার দে। এই যে পিসো, এই যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রেজিস্টারের বাকিগুলো অনেক সোজা, ছোট 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 ছোট, এগুলা পারবি, পিসো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোর মানে এগুলো লিখতে পারোস? হ্যাঁ কে? এগুলো নাকি এই যে এগুলোর জন্য ওই যে মানে রেজিস্টারের জন্য আমাদের ক্লক আর ডায়াগ্রাম আঁকতে পারোস? না, হ্যাঁ পারি। জানি না আমি। আর প্রথম কথা হচ্ছে হলো কেন, সবগুলোর জন্য আমাদের লেখার নিয়ম একই, ঠিক আছে, বাকিগুলো একটাও দেখার দরকার নাই, শুধু আমাদের কি হবে, প্রথমটা ইনিশিয়ালি সবগুলো 0 হবে, তারপরে কিউ থ্রি আছে না, কিউ থ্রিতে আমরা প্রথমে 4টা ক্লক পালস নিব। ইনিশিয়াল আমরা আগে প্রথমে কি কি লিখবো, প্রথমে এই যে ক্লক কিউ থ্রি কিউ টু কিউ ওয়ান আর কিউ নট লিখলাম, ইনিশিয়ালি সবগুলোকে 0 দিব, তারপর 4টা ক্লক পালস নিব, ঠিক আছে, 4টা ক্লক পালস নেওয়ার পরে কিউ থ্রিতে আমাদের যে ইনপুট সিকোয়েন্সটা দিবে, আমাদের কোশ্চেনে বলে দিবে, ওটা সেম টু সেম লিখে ফেলবো, বুঝছস? নেই। বুঝছস নাই? না। যদি আমাদের কোশ্চেনে দেওয়া থাকে 1011, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এখানে হ্যাঁ। আমরা 1011 একদম সেম টু সেম লিখব। আচ্ছা লিখবো, তারপর? তারপর এখানে লিখবো কি, আমাদের এই যে এটা আছে এখান থেকে নিচেরটা আমাদের গায়েব হয়ে যাবে, এই পুরো জিনিসটা এক স্টেপ নিচে নেমে যাবে, যেখানে ছিল 1011 এখানে কি হবে 101, 101। আচ্ছা, তারপর তারপরে এখানে হবে 10, 10। এখানে হবে 1। ঠিক আছে, ঠিক আছে, সব ক্ষেত্রে সেম। সব ক্ষেত্রে সেম, শুধু এটার ক্ষেত্রে আলাদা মনে হয়। কিবোর্ডটা তো কারণ আমরা যে এখানে লেখা আছে যে এই তিনটার ক্ষেত্রে আমাদের কি হয় 4টা ক্লক পালস, শুধু পিপোর ক্ষেত্রে হয় 2টা ক্লক পালস। পিপোতে হচ্ছে হলো কেন ইনপুট যাবে আর আউটপুট আসবে, 2টা ক্লক পালস, একটা ক্লক পালস ইনপুট আর একটা ক্লক পালস আউটপুট। ক্লক পালস কেমনে আঁকাইছো উপরে দেখে পিছো? এই যে এই যে ক্লক পালস আঁকাইছি কেমনে? এই যে ক্লক পালসের প্রথমে এতটুকু হচ্ছে আমার ইনিশিয়াল, ইনিশিয়াল, হ্যাঁ। ঠিক আছে, তারপর আমাদের ইনপুটে কি দিছি আমরা 4টাই 1 দিছি না, এজন্য আমাদের 4টা 1, তারপর তারপর আমাদের 4টা 1, কিউ থ্রিতে কি আছে, কিউ থ্রি হচ্ছে ইনিশিয়ালি 0, তারপর হচ্ছে কি আমাদের 1, এই যে 4টা 1, আর কিউ টুতে হচ্ছে কি এই যে 2টা 0, এই যে 2টা 0, ও ও, আচ্ছা। চলে গেল 3টা 1। এইভাবে দেখ, এই যে আমাদের জিনিসটা কি, এই যে এরকম হচ্ছে না,
আমি বুঝছি ঠিক আছে। এটা মানে হচ্ছে শিফট রেজিস্টার, এই যে একদিকে শিফট হচ্ছে, বুঝছস? বুঝছি। তারপর আর কি? আচ্ছা আপাতত আর কিছু না, আপাতত যাই আমি, আমার মাথা ঘুরাইতেছে ভাই। আচ্ছা তুই আমার আর কিছু না। আমাকে একটা কথা, আচ্ছা ডিকোডার এনকোডার তো আর এনকোডার একটা সমস্যা আছে। সবচেয়ে বেশি স্বস্তি পাইছি যে এটা হইছে শূন্য, যেটা এটা হইছে, ঠিক আছে? এই যে প্রায়োরিটি এনকোডার হৃদয় হয়ে গেল হইছে, মানে আমিও বানাইছি, জিপিটির সাথে অ্যান্সারও মিলছে, তো এটা হইছে, এটা তো বুঝছস? প্রায়োরিটি এনকোডার আমার আরো প্র্যাকটিস করা লাগবে, হ্যাঁ আমি হ্যাঁ পুরাই করতেছি। তারপর আর তো কিছু নাই, সব শেষ। আসলে আমি আজকে তোকে অনেক জ্বালাইতে পারি, অনেক সিলি সিলি কোশ্চেন করতে পারি, তো থাকিস, এটা হলো কথা। চা খাওয়াই, তুই ঠিক আছে চা খাও, তুই আমার কাছে বেলা চা পাস, কোনো সমস্যা নেই। ঠিক আছে। রাফেল তোর তো আমি দেখ জ্বালাই, বন্ধু, এত জ্বালা। ঠিক, আমি শোন যত চা পাই, আমি প্রত্যেক দিন এক বেলা করে চা খেলেও পুরো সেমিস্টারে শেষ হইব না। শোন আমি বলি, আমি কি কি পড়ছি মোটামুটি, এগুলা হলো ইনকোডার ডিকোডার যে বানায় ওগুলা পড়ছি মোটামুটি ভালো করে। এনকোডার ডিকোডার বানাবি ভালো কথা, কিন্তু আমাদের কোশ্চেনে এনকোডার ডিকোডার কিন্তু ডিরেক্ট বানাইতে বলবে না, আমাদের সিনারিও দিয়ে দিবে, ঠিক আছে? ভেরিফাই করতে হবে। হ্যাঁ, সিনারিও, ওই যে আমাদের একটা কোশ্চেন আসছিল মনে আছে, যে ইয়ার মধ্যে, ওই যে কুইজের মধ্যে সিনারিও দিয়ে দিছিল যে এখানে এনকোডার হবে না ডিকোডার হবে, যে আমরা কনফিউজ হয়ে গেছিলাম, এটা বুঝতে হ্যাঁ হবে। যাই হোক, ম্যাম আমি ডিকোডার দিয়ে করছি, ম্যাম আমার মার্ক দিয়ে দিস, ভুল হয়েছে মার্ক দিয়ে দিস। তারপরে হচ্ছে পড়ছি ল্যাচ তো এমনি লাগে না, বাট ওই যে ফ্লিপ ফ্লপের জন্য লাগে ল্যাচ, তাই না? ওই যে আমাদের এসআর ফ্লিপ ফ্লপ, তারপর ওই যে ডি ফ্লিপ আচ্ছা ফ্লপ। ভালো কথা, ডিমাল্টিপ্লেক্সার করি নাই, ডিমাল্টিপ্লেক্সার কি পড়বো? ডিমাল্টিপ্লেক্সার আমিও করি নাই, একটু ওই যে আমি বাই করে রাখছি, একটা ভিডিও দেখবো হয়তো। রাফেল একটু তোর বুঝাই দিবি। ডিমাল্টিপ্লেক্সারটা একটা ভিডিও দেখবো, কারণ ডিমাল্টিপ্লেক্সারটা টপিক সিলেবাসও আছে, বাট 7 সেগমেন্ট বলতে কিছু নাই। সেভেন সেভেন আমি দেখবো না। ফ্লিপ ফ্লপ দেখছি, ফ্লিপ ফ্লপ থেকে শুধু ডায়াগ্রাম গুলো দেখছি, ফ্লিপ ফ্লপের যে কি কয় টেবিলটা, ওটা দেখছি, এক্সাইটেশন টেবিল, ক্যারেক্টারিস্টিক টেবিল দেখছি, লাগবে এইগুলো, এগুলোকে আঁকাইতে হবে আসলে। কোনটা? যে ট্রুথ টেবিলের ক্যারেক্টারিস্টিক টেবিল, এক্সাইটেশন টেবিল। টাইমিং ডায়াগ্রাম আসলে ওগুলো দেখার দরকার নেই যদি তুই ডিরেক্ট পারোস, আর যদি না পারোস তোর সাহায্যের জন্য তুই দেখতে পারোস। আর এক্সাইটেশন টেবিল তো ইয়াতে লাগবেই, সিনক্রোনাইজের সময় এক্সাইটেশন টেবিল লাগবেই। হ্যাঁ ওটা তো জেকেটটা লাগতেছে না, শুধু অন্য কোনোটা তো লাগতেছে না। শুধু জেকে। আর হইতেছে আর এটা দেখা যায় মাস্ট, এখান থেকে 5 মার্ক দিবে, বলবে যে হ্যাঁ এটা কি দিল পারলাম না। কোনটা? এটা দেখি। কম্বিনেশনাল সার্কিট আর সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে ডিফারেন্স, আচ্ছা এটা কাউন্টার, একদম কাউন্টার হইতেছে এটা তো আমি নিজেই জিপিটি থেকে পড়বো একটু পরে, এই শুধু আমার কথা এই শোন, জিপিটিটা পড়া যাইস। আমার কথা শোন, শেষ করতে দে নাকি। ওকে, বলো। অ্যাসিনক্রোনাস কাউন্টারের আপ কাউন্টার, ডাউন কাউন্টার, আপ ডাউন কাউন্টার আর মোড কাউন্টার, হ্যাঁ, এগুলো পর তো মানে আপ কাউন্টার ডাউন কাউন্টারের জাস্ট ডায়াগ্রামটা জানলে হইতেছে, তাই না? কাউন্টার ডাউন কাউন্টারের ডায়াগ্রাম। ডায়াগ্রাম আর ওই যে কি বলে টাইমিং ডায়াগ্রাম। ডাউন কাউন্টার কোনটা, ওই যে কম্বিনেশনাল সার্কিট দিয়ে যেটা বানায় না? না অ্যাসিনক্রোনাসের যে আলাদা আলাদা আপ কাউন্টার আর ডাউন কাউন্টার আছে। হ্যাঁ হ্যাঁ, শুধু এই যে এই ডায়াগ্রাম পারলেই হয়েছে। এটা এটা ঠিক আছে। আর অ্যাসিনক্রোনাসের আপ ডাউন কাউন্টার তো বুঝছি, সমস্যা নাই। সিনক্রোনাসের 2 বিটের মানে 2 বিট আপ কাউন্টার যেটা, ওইটারটা শুধু করবো আর বাকিগুলো মুখস্থ করে যাবো, তাই না? আপ কাউন্টারে যদি বলে ডাউন কাউন্টার তখন কি করবি? ডাউন কাউন্টার তুই করে আমাকে দিবি, আমি মুখস্থ করে যাবো, আমি পারবো না। দেখি আমি রাফেল কোন একটা ডাউন কাউন্টার করে দে না, কি। একটা করে দে। আচ্ছা ঠিক আছে, আমি যে আর কলকাইটা করতেছি একটা। মড কাউন্টার করছি, সমস্যা নেই, মড কাউন্টার পারবো। আর শিফট রেজিস্টার এসে দেখা লাগবে। হ্যাঁ শেষ, কালকে 40-40 পাবো দৃষ্টি ইনশাল্লাহ। 30 এদিন সম্ভব শোন, না। এখন ইনশাআল্লাহ। আমি গেলাম, বাই। এদিন শোন, বলো। আশরাফুল মুখ খুলছে রে। ওই যে টেবিল গুলো আছে না, তোর কোন নোটের টেবিল? মধ্যে যত টেবিল আছে সবগুলা একটু বুঝাই দে। ওই যে ট্রুথ টেবিল, সিকোয়েন্সিয়াল, মানে সরি যে টেবিল গুলো আছে। তোর কথা শোনা যায় না।
এই যে এসআর ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? এসআর ফ্লিপ ফ্লপের মধ্যে আমাদের তোর যদি আমাদের দুইটা ক্লক যখন জিরো থাকবো তখন হচ্ছে দুইটা ডোন্ট কেয়ার, ঠিক আছে? ক্লক জিরো থাকলে ডোন্ট কেয়ার, আর ডোন্ট কেয়ার মানে কি স্টার আর স্টারে আমরা ওয়ান পামু। ওয়ান পাইলে আমাদের এখানে কিউ আর কিউ বার থাকবো মেমোরি। তো মেমোরি জিনিসটা কি, তুই তো এতক্ষণ ছিলি ক্লাসে, বুঝছোসি মেমোরি কি? মেমোরি মানে আগের যেটা পাইছি মানে টাইমিং ডায়াগ্রামে যে আগের যে পালসটা পাইছি ওইটাই। কিউ এন মানেও সেম জিনিস, আগের যে পালসটা পাইছি ওইটাই থাকবে। আর হচ্ছে হলো কেন আমাদের যখন এস জিরো আর জিরো তখন হচ্ছে হলো কেন আমাদের উপরেরটার মতো সেম, এস এর মান জিরো আর এর মান ওয়ান হইলে কিউ এর মান হচ্ছে জিরো, কিউ বারের মান হচ্ছে হলো কেন ওয়ান, আর আমাদের কিউ এন এর মান হচ্ছে জিরো। মানে কি আমাদের কিউ আর কিউ এনটা আমাদের কিসের উপর ডিপেন্ড করতেছে, এস এর উপরে। এস এর মান যখন ওয়ান হবে আর এর মান যখন জিরো তখন কিউ এর মান ওয়ান, কিউ আর এর মান জিরো, কিউ এন প্লাস ওয়ান এর মান হচ্ছে ওয়ান। আর এস আর ফ্লিপ ফ্লপে আমাদের ওয়ান ওয়ান পাইলে কি হয়, নট ইউজড ইনভ্যালিড। এটা কেন হয় এটা তো বুঝছোসি আই গেস, বুঝছোস না? এটা এই যে এখান থেকে এই যে এটার উল্টাটা। আচ্ছা নাফিল আমি গেলাম, আর বুঝাবার শুরু করতে। ওকে, তারপরে বেশি নাই তো টু টেবিল। জেকে ফ্লিপ ফ্লপের মধ্যে হচ্ছে লাগানো প্রথম দুইটা ডোন্ট কেয়ার হইলে পুরো এস আর ফ্লিপ ফ্লপের মতো সেম ডায়াগ্রাম, সেম সব সেম। শুধু আমাদের এখানে কি হবে, আমাদের লাস্টেরটা যে কি ছিল ইনভ্যালিড ছিল, আর এখানে কি হবে টগল হবে, আর এখানে কিউ এন বার হবে, ঠিক আছে? এখন আমাদের এই যদি আমাদের এখান থেকে যদি আমাদের ক্যারেক্টারিস্টিক টেবিল চায়, আমরা কিউ এন এর জন্য 4টা জিরো, কিউ এর জন্য 4টা ওয়ান, জে এর জন্য 2টা জিরো 2টা ওয়ান, কে এর জন্য 0 1 0 1 করে নিব এই কিউ এন প্লাস ওয়ানটা বের করার জন্য। কিউ এন প্লাস ওয়ান কি পড়ছি, কিউ এন প্লাস ওয়ান হচ্ছে যদি আমাদের জিরো জিরো থাকে তাহলে কিউ এন, জিরো ওয়ান থাকলে জিরো, ওয়ান জিরো থাকলে ওয়ান, আর ওয়ান ওয়ান থাকলে কিউ এন। তার মানে এই যে জে এর মান জিরো জিরো আছে, জিরো জিরো থাকলে কিউ এন প্লাস ওয়ানের মান কি হবে, কিউ এন এর মতো সেম। কিউ এন এর মান কত আছে জিরো, এখানে জিরো বসাইছি। জে এর মান জিরো হইলে কিউ এন প্লাস ওয়ানের মান কত জিরো, জে এর মান ওয়ান হইলে কিউ এন প্লাস ওয়ানের মান কত ওয়ান, জে এর মান ওয়ান, কে এর মান ওয়ান। তাহলে আমাদের কিউ এন প্লাস ওয়ানের মান কি হবে, কিউ এন বার। তো কিউ এন এর মান আছে জিরো, তাহলে কিউ এন প্লাস ওয়ানের মান কত হবে, কিউ এন বার মানে হচ্ছে ওয়ান। বুঝছস? বুঝছস? বুঝছি বুঝছি। হ্যাঁ, আর এই যে ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে কেন আমাদের, মালাই পরোটা, না আমি কিছু খাবো না, তান্দুরি না মাংস, না কিছু খাবো না, তান্দুরি মাংস খাই না না কেক পিসটা খাবো, কিছু খাবো না। কেক তো তান্দুরি মাংস খালি খেলাম। আর ডি ফ্লিপ ফ্লপের মধ্যে হচ্ছে কেন আমাদের জিরো পাইলে কিউ এন প্লাস ওয়ানে জিরো। ডি ডি মানে কি, ডি মানে এখানে যেটা যাবে এটা উল্টাটা। তো ডিতে যদি আমরা জিরো দিই, এস এ জিরো আর এ ওয়ান, এস এ জিরো পাইলে আমাদের কি হয়, এস এ জিরো পাইলে কিউ এন প্লাস ওয়ান যে এস এর উপর ডিপেন্ড করে তার মানে কি জিরো। আর এস এ যদি আমরা ওয়ান পাই তাহলে কিউ এন প্লাস ওয়ানের মান কত, ওয়ান। তো আমরা এটা থেকে এখন ক্যারেক্টারিস্টিক টেবিল যদি বানাই, কিউ এন একটা সিকোয়েন্স নিলাম 0 1 0 1, ডি এর সিকোয়েন্স নিলাম 0 1 0 1, তাহলে কিউ এন প্লাস ওয়ান কত হবে, ডি যখন জিরো কিউ এন প্লাস ওয়ান জিরো, ডি যখন ওয়ান কিউ এন হচ্ছে ওয়ান। তাই ডি যখন জিরো কিউ এন হচ্ছে জিরো, ডি যখন ওয়ান কিউ এন প্লাস ওয়ান হচ্ছে ওয়ান। বুঝছস? আর টি এরটা হচ্ছে হলো কেন একদম এটার উল্টাটা। টি তে হচ্ছে হলো কেন আমাদের জিরো জিরোতে জিরো, জিরো ওয়ানে আমাদের টি এর মান যদি আমাদের জিরো হয় তাহলে কিউ এন, আর ওয়ান হলে কিউ এন বার। জিরো আছে, কিউ এন এর মান জিরো, এখানে জিরো। টি এর মান ওয়ান আছে, এখানে কিউ এন আছে, কিউ এন বার কত ওয়ান, তাহলে এই যে ওয়ান। টি এর মান জিরো, কিউ এর মান ওয়ান। জিরো থাকলে আমাদের কি হয়, কিউ এন এর মান জিরো আছে, কিউ এন এর মান ওয়ান, কিউ এন এর মান ওয়ান। টি এর মান যদি ওয়ান হয় তাহলে কি হবে, কিউ এন বার। কিউ এন এর মান ওয়ান, তাহলে এখানে কি হবে, কিউ এন বার মানে কত, জিরো। বুঝছস? আর তো বুঝছি। নাইনটি। আর এই যে এটা আছে এই জায়গায় যে মেন কাহিনীটা, সেটা হচ্ছে কেন আমাদের এখানে এক্সাইটেশন টেবিলের মধ্যে আমাদের সিকোয়েন্সিয়ালের মধ্যে এখানে আমাদের যদি তিনটা বিট থাকে তাহলে এখানে তিনটা নিলাম, কিউ টু, কিউ ওয়ান, কিউ নট। এই তিনটা বিটের পরের স্টেপটা আমরা লিখবো এখানে। যেমন এখানে যদি জিরো 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 থাকে পরের স্টেপ কী হবে, জিরো জিরো ওয়ান। জিরো জিরো ওয়ানটা আবার এখানে লিখবো, জিরো জিরো ওয়ানের পরের স্টেপ কী হবে, জিরো ওয়ান জিরো। এরকম করে এভাবে করে আমরা আগাবো। এখানে যেটা লিখবো এটা পরের স্টেপ এটা। আবার এই জিনিসটা সেম এখানে লেখা, এটা পরের স্টেপটা আমরা এখানে লিখবো। আবার এই জিনিসটা আবার এখানে লিখে এটা পরের স্টেপটা আমরা এখানে লিখবো। বুঝছি, এক আর নাম্বারটা 2 এ যাবে, দুই নাম্বারটা 3 এ যাবে, এভাবেই তো। হ্যাঁ, আর জে টু কে টু কি হবে, জে টু কে টু হবে কিউ টু, আর হচ্ছে কিউ টু স্টারের যে এক্সাইটেশন টেবিলের মানটা সেটা। ঠিক আছে? বুঝছস? হুম। তারপর হচ্ছে হলো কেন আমাদের এই তো শেষ টেবিল, আর তো টেবিল নাই। আর কম্বিনেশনাল সার্কিটের টেবিল হচ্ছে হলো কেন আমাদের এখানে প্রথমে এটা সিকোয়েন্সিয়াল নিব, 4টা জিরো 4টা ওয়ান, 2টা জিরো 2টা ওয়ান, 0 1 0 1। আর ওয়াই এর মানটা ডিপেন্ড করবে কিসের উপর, যদি এম এর মান 0 হয় ওয়াই এর মান ডিপেন্ড করবে কিউ এর উপর, যদি এম এর মান 1 হয় তাহলে ওয়াই এর মান ডিপেন্ড করবে কিউ এর মান বারের উপর। এম এর মান 0 তাহলে কিউ এর উপর ডিপেন্ড করবে ওয়াই এর মান, তাহলে কিউ 0 যেহেতু ওয়াইও 0, কিউ 0 ওয়াই 0, কিউ 1 ওয়াই 1, কিউ 1
y1, আর যখন m1 হবে তখন ডিপেন্ড করবে কিউ বারের উপর। কিউ বার 0 y0, কিউ বার 1 কিউ y1, কিউ বার 0 q0, কিউ বার 1 y1। শেষ, আর কোনো টেবিল নাই মনে হয়, বুঝছস নাফেল, কি? আচ্ছা, একদম প্রথমে যেগুলো ছিল মাল্টিপ্লেক্সারের ওইগুলো একটু। মাল্টিপ্লেক্সার হচ্ছে লাগানো আমাদের 3টা ইনপুট থাকবে আর হচ্ছে 8টা আউটপুট আসবে। 3টা ইনপুটের মধ্যে আমরা ফার্স্টে হচ্ছে লাগানো ইনপুটগুলো যদি নেই, সি এর মান হচ্ছে 1, সি এর মান 1 যদি হয় তাহলে আমাদের এই যে D1 এ 1 হবে, ঠিক আছে? 4টা 0 মান, 3টা 0 মানে 0 তে 1। এখানে আমাদের এটার বাইনারি নাম্বার কত? 1, 1 এ দিছি আমরা 1। এটার বাইনারি মান কত? 2, D2 তে 1। এটার বাইনারি মান কত? 3, 3 তে 1। এটার বাইনারি মান কত? 4, 4 এ 1। বুঝছস? এমনি এমনি। এটা বুঝছি, এটা বুঝছি। ওই নিচের গুলো। তাহলে আমাদের এনকোডারে যদি যাই, এনকোডারে হচ্ছে লাগানো আমরা আগে এখানেও আগে আমরা এবিসিডি নিব। এবিসিডিতে যদি 0 0 থাকে 0 তে 1, এখানে 1 থাকলে 1 এ 1, 2 থাকলে 2 তে 1, 3 থাকলে 3 তে 1। বুঝছস? আর এখন এখানে যদি আমরা এগুলাতে আসি, এখানে কি বলছে? দাঁড়া, নাফেল, তোর আমি একটা কোশ্চেন দিয়েছি যে তোর হোয়াটসঅ্যাপে একটা চেক দিত। এখানে বলছে কি 4:16 ডেকোডার বানাইতো 3:8 দিয়া। তো আমাদের এখানে একদম সোজা নিয়মে যদি বলি, এখানে আমাদের যদি বলে 16 ডিকোডার বানাইতে ইনপুট কয়টা? 4টা। তো আগে আমরা 4টা ইনপুট নিব, যে ইনপুট নিলাম 4টা নিলাম। নেওয়ার পরে আমাদের কি বলছে? 3:8 ডিকোডার বানাইতে, মানে 3:8 ডিকোডার ইউজ করতে হবে। তো কয়টা ইউজ করতে হবে? আমরা 16 দিয়ে ভাগ করলে 2টা, মানে 2টা আমরা আঁকাইলাম। আঁকানোর পর আমাদের এখানে এই যে 2টা ডিকোডার আছে, 2টা ডিকোডারের মধ্যে ইনপুট যাবে কয়টা কইরা? 3টা কইরা। তো আগে আমরা A1 A2 A3 থেকে 3টা করে আমরা ইনপুট নিলাম, 3টা করে ইনপুট নিলাম। নেওয়ার পর যে 4 নাম্বার ইনপুটটা আছে A3 কি করব আমরা? এনেবল হিসেবে ইউজ করব। একটাতে দিব নট দিয়া, একটা দিব নট ছাড়া, বুঝছস? হুম। আর যদি 3:8 যদি 2:4 দেওয়া বলতে বলে, তাহলে 4 এ 2 দিয়ে ভাগ করলাম, 2টা আমরা ফ্লিপ ফ্লপ, 2টা আমরা ডেকোডার নিলাম। তাহলে এখানে আমাদের ইনপুট আছে কয়টা? 3টা। তো আগে আমরা 3টা ইনপুট লিখলাম। আমাদের ইনপুটে ঢুকবে কয়টা? 2টা। তো আমরা A0 আর A1 থেকে আমরা ডিরেক্ট কানেকশন দিলাম, 2টা ইনপুট শেষ। আমাদের বানাইতে হবে 3:8, মানে এখানে যে আরেকটা ইনপুট থাকবে, এই ইনপুটটা আমাদের কি যাবে? এই ইনপুটটা আমাদের এনেবল হয়ে একটা হবে নট গেটের সাথে, আর একটা হবে নট গেট ছাড়া, বুঝছস? হুম। এগুলো বুঝছি, বুঝছস? ওই নিচে একটু যা একটু। না, এটা এটা বুঝছি, এটা বুঝছি। যাইতে থাকে, আমি বলতেছি। এই যে কেএমএফ গুলো আছে না, এই যে একটু উপরে যাওয়ার পরে, হ্যাঁ, এই পাইরোটি এনকোডারের মনে কর কেএমএফ এটা বা দিয়ে ইয়াটি। এটা দিয়ে আজকে দিনে সারাদিনে 3বার বুঝানো হয়েছে এটা। আরে বুঝাইলেও বুঝি না আমি, কি কইতাম। এখানে হচ্ছে হলো কেন আমাদের ফার্স্টে প্রথমে 2টা আমাদের যখন V0, ভি মানে কি? সুইচ টাইপের। ভি যখন 0 হবে তখন এই 2টা ডোন্ট কেয়ার, আর না এখানে না, 4টা 0। এই ট্রুথ টেবিলটা বাড়ি, খালি কেএমএফটা বুঝা। আচ্ছা, কেএমএফ হচ্ছে হলো কেন যখন এখানে যখন 0 0 0 0 0 0 0 0 যখন থাকে, 0 0 4টা 0, তখন আমাদের এই মান কি আসে? ডোন্ট কেয়ার, তাই আমরা ডোন্ট কেয়ার নিছি। তারপর যখন আমরা এই মানগুলা নিব, আমরা দেখব যে কোনটার কোনটার মধ্যে 1 আছে। তো এই জায়গায় এই যখন এই বক্সটার ক্ষেত্রে আমাদের 1 আছে কোন জায়গায়? এখানে আছে 0 0, এখানে আছে 0 1, এই যে 1 আছে কোনটার ক্ষেত্রে? আই নটের ক্ষেত্রে। তো আই নটে যদি আমরা 1 পাই, তাহলে আমাদের যেহেতু এই কে ম্যাপটা হচ্ছে y1 এর জন্য, y1 এর মান কত আমাদের? 0, তাই আমরা এখানে 0 নিছি। এই জায়গায় আমাদের 2টার মধ্যে 1 আছে, i1 আর i0, কিন্তু প্রায়োরিটি বেশি কার? i1 এর। তো i1 এর মধ্যে যদি 1 পাই, i0 এর মান কত? 0, তাই আমরা এখানে 0 নিছি। আচ্ছা, এমনি এমনি রিতেন, করে আমরা পুরোটা বানাবো। এই I1 এর প্রায়োরিটি বেশি আমি বুঝলাম কেমনে? এই যে আমাদের এখানে নিয়ম হচ্ছে হলো কেন আমাদের লাস্টেড গুলার প্রায়োরিটি বেশি থাকে। ও আচ্ছা আচ্ছা। কিন্তু কোশ্চেনের মধ্যে যদি বললা দেয় আই নটের প্রায়োরিটি বেশি, তখন কি হয়? ওটা তো দেখালাম একটু আগে যে হুম হুম, দেখছি যেটা। দেখছি। ওকে, হচ্ছে না। বুঝছস? আর এখন আমাদের এই যে কে ম্যাপ থেকে মান পাই কেমনে, আমার মনে হয় এটাতে তোকে সমস্যা, হুম হুম হুম। নোমানেরও সমস্যা। তো এখানে হচ্ছে হলো কেন আমরা প্রথমে 4টা করে বক্স বানাইলাম, এই যে 4টা করে বক্স বানাইলাম, বুঝছস?
বানাইলো। বানানোর পরে এখন এই কমলা কালার বক্সের জন্য যদি আমরা মান নেই, কমলা কালার বক্সের মধ্যে আমাদের এই যদি এই পাঁচটা হিসাব করি, দেখ এখানে কি আছে 0 0 1 1, তার মানে কি i1 এর জন্য আমরা কি পাচ্ছি, 0 পাইতেছি 1ও পাইতেছি না, হুম, হুম, হুম। তার মানে i1 বাদ। i0 এর জন্য আমাদের এখানে 0 1 1 0, মানে i2 এর জন্য আমরা 0 পাচ্ছি 1ও পাইতেছি, তার মানে কি i0ও বাদ। এখন আমাদের এই বক্সটার মধ্যে কি আছে, এই পাঁচটা আছে। তো এই পাঁচটার জন্য কি হবে, এই পাঁচটার জন্য আমাদের i3 কি পাইতেছি 0 1, তার মানে কি i3ও বাদ। শুধু i2 এমন আছে যেটার মধ্যে কোনো চেঞ্জ নাই, 1 1 আছে, তাহলে আমরা কি নিছি i2, বুঝছস? হুম, হুম। তো সেম ভাবে এটা এটা দেখা দেখ বুঝছস নাকি। ও আর আচ্ছা যদি ঠিক আছে। বাই চান্স যদি এখানে যদি 1 1 না থেকে যদি মনে কর থাকলো 0 0, তখন কি হতো বলতো, একটু বাদ। i2 বার 0 হইতো, 0 বুঝছস? ব্যাপার। বুঝছস এটাই। আচ্ছা একটু নিচে যা। নোটের একটু নিচে যা। একটু যাইতে থাক নিচে নিচে নিচে। হ্যাঁ একটু মাল্টিপ্লেক্সারের ইয়াগুলো। মাল্টিপ্লেক্সার হলো কেন আমাদের ডিপেন্ড করে সুইচের ইয়ার উপর। এই টেবিলটা দেখা দরকার নাই, এটা দেখতে তাতেই বুঝে যাবি। এখানের মধ্যে আমাদের মাল্টিপ্লেক্সার ডিপেন্ড করে কিসের উপর, সুইচের উপর, সিলেক্টরের উপর, ঠিক আছে? তো সিলেক্টর যদি আমাদের সিলেক্টরের কম্বিনেশন বানাইলাম 0 0 0 1 1 0 1 1, এখন আমাদের এখানে এইটার বাইনারি মান কত, 0 না, আমাদের D0 কাজ করবে, এটার বাইনারি মান 1, D1 কাজ করবে, এটার বাইনারি মান 2, D2 কাজ করবে, এটার বাইনারি মান 3, D3 কাজ করবে, বুঝছস? আচ্ছা এই ভ্যালুগুলা কি মানে বাইনারির উপর ডিপেন্ড করে বসছে সবসময়? যেমন 0 0 বাইনারি 0, 0 1 এর বাইনারি 1। স্ক্রিনে বসে বাইনারি বলবি। বুঝছস? হুম। ওকে, নাফিল, আমি ল্যাপটপ চার্জ দিয়ে একটু একটু পরে পড়ালেখা করি, তো লাগলে আবার নক আচ্ছা দিস। নাফিল, একটু নাফিল, নিচে। হোয়াটসঅ্যাপে একটা কি? কোশ্চেন দিছে, ওটা একটু দেখতো। হোয়াটসঅ্যাপটা দেখতে একদিন তোর। কোনটা? তো হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন দিছে, একটু দেখতো। কই? দিলাম। কিন্তু দেওয়াই আছে তোরে। তোর হোয়াটসঅ্যাপে দেখ। পাইছো? কই গেল তোর চ্যাট, কি আর্কাইভ হয়ে গেছে? হ্যাঁ। এই যে বলছে না, এদের তো শুধু ডি দেওয়া আছে, কিন্তু এইটার আমি কি এসআর এর নিম কেমনে? তি- তি- তি নিচে, এর নিচে তোর। দেখ ডি ফ্লিপ ফ্লপ যখন আমরা নেই, ডি এর মান 0 মানে কি এস এর মান 0, আর এর মান 1, আর এস এর মান যদি 1 হয় তাহলে আর এর মান কত, 0। 0। তো আমরা এটা এতটুকু জানি না, আমরা কি করবো, ডিরেক্ট এস আর ফ্লিপ ফ্লপে যাবো। হ্যাঁ। এস এর মান 0, আর এর মান 1, তাহলে কিউ হ্যাঁ। এর মান কত হবে 0 1, এস আচ্ছা, এর মান 1, আর এর মান 0, তাহলে কিউ এর মান কত হবে 1 0, বুঝছস? যদি 0 0 থাকে তাহলে আগে যেটা ছিল ওইটাই, আর 1 1 থাকলে আমাদের কি হবে, আগে যেটা ছিল ওইটার ইয়া, বাদ। ওইটা আমাদের, হ্যাঁ, বুঝছস? আচ্ছা ঠিক আছে। ওকে, টাটা। 3 ঘন্টা